ওকে, গুড। যে জিনিসটা নিয়ে কথা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আকুজেটিভ এবং ডাটিভ নিয়ে। আপনারা এটার ইউজটা কতটুকু জানেন আমি জানি না, তবে ব্রিফলি আমি যদি বলি, আকুজেটিভ হবে হচ্ছে যখনই কোনো মুভমেন্ট থাকবে তখন আকুজেটিভ হবে, আর যখনই কোনো মুভমেন্ট থাকবে না, একটা স্পেসিফিক লোকেশন ইন্ডিকেট করা হবে, তখন হবে দাতিভ। তো ফর এক্সাম্পল কিছু ভার্ব আছে যেমন গেহেন, ফারেন, তারপর হচ্ছে ফ্লিগেন, ব্লাইবেন, তারপরে ফাসিয়েন, এগুলা আরো মানে তারপর হচ্ছে আইনস্টাইগেন, আউসটাইগেন, আইনসিয়েন, উমসিয়েন, হ্যাঁ, এমন এমন মোটামুটি কিছু ভার্ব আছে যে ভার্বগুলো থাকলে সাধারণত আকুজেটিভ হয়। এই ভার্বগুলো যখনই থাকবে, কেন? কারণ হচ্ছে এই ভার্বগুলো সবসময় হচ্ছে মুভমেন্ট মিন করে। যেমন লাউফেন, লাউফেন মানে হচ্ছে কি, দৌড়ানো, ঠিক আছে? আমি এখান থেকে দৌড়াচ্ছি, জগেন, জগেনও কিন্তু আম, বলা যায়, কারণ এটাতে একটা মুভমেন্ট আছে। এই ভার্বটাতে লাউফেন, তারপর হচ্ছে র্যানেন, র্যানেন মানে হচ্ছে দৌড়ানো, লাউফেন মানে হচ্ছে অনেকটা দৌড়ানো। তো এই ভার্বগুলো যখনই থাকবে তখন আকুজাটিভ হবে। যেমন ফর এক্সাম্পল একটা সেন্টেন্স আমি গতকালকে দেখেছিলাম, সেটা ওখানে দিয়েছিলেন হচ্ছে ইস গেহে ইন ড্যাম পার্ক, ফর এক্সাম্পল, এরকম একজন দিয়েছিলেন, কিন্তু আসলে ইন ড্যাম জি পার্ক। ভাই, আমি দিছিলাম। আচ্ছা আচ্ছা, ভাই দিয়েছিলেন। আচ্ছা, কারণ হচ্ছে গেহে যেহেতু আছে এক জায়গা থেকে আমি অন্য জায়গায় যাচ্ছি, এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি, সেক্ষেত্রে আমার একটা মুভমেন্ট আছে, আর এই যখন মুভমেন্টটা থাকবে সেক্ষেত্রে আমার আকোজাটিভ আমাকে করতে হবে। তাহলে সেক্ষেত্রে কি হবে? ইস গেহে ইন ড্যান পার্ক। ড্যান পার্ক কেন? কারণ আমি পার্কের মধ্য দিয়ে যাচ্ছি, ঠিক আছে? মানে আমার গন্তব্য হয়তো আমার পার্কের শুরু থেকে শুরু হয়েছে, কিন্তু আমি পার্কের থ্রু হয়ে যাচ্ছি, ঠিক আছে? এটাও এক্স্যাক্টলি টু বি এক্স্যাক্ট যদি বলি, থ্রু, মানে আমি পার্ক হয়ে যাচ্ছি, পার্কের মধ্য দিয়ে যাচ্ছি। ইস লাউফে ইন ডেন পার্ক, ইস গেহে ইন ডেন পার্ক, ইস রেনে ইন ড্যাম পার্ক। প্রশ্ন হচ্ছে ইন ড্যাম কখন হবে? ইন ড্যাম তখনই হবে যদি বলি ইস বিন ইন ড্যাম পার্ক, হবে আমি কোথায় আছি? পার্কে আছি। স্পেসিফিক লোকেশন, বুঝতে হবে জিনিসটা। স্পেসিফিক লোকেশন, আমি কোথায় আছি? সবসময় মাথায় রাখবেন দুইটা ওয়ার্ড, ওহিন, ভো। ওহিন, ওহিন হবে কখন? যখন আকুজাটিভ হবে তখন আম, আমার ওহিন প্রশ্নের অ্যান্সার করার জন্য আকুজাটিভ আমাকে ইউজ করতে হবে, আর প্রশ্নের অ্যান্সার করার জন্য ডাটিভ ইউজ করতে হবে। খুবই সিম্পল এটা। আমি জানি না আপনারা কিভাবে শিখেছেন, কিন্তু এইটাই হচ্ছে একদম মানে স্ট্যান্ডার্ড ওয়ে, আপনারা সহজভাবে শিখতে পারেন। সবসময় ওহিন মনে রাখবেন, আকুজাটিভ, হচ্ছে দাথিভ। তো আমি wohin, wohin মানে কোন দিকে যাচ্ছে, ঠিক আছে? wohin gehst du? ich gehe in den Park, আমি পার্কে যাচ্ছি। wo bist du, একটা হচ্ছে wohin অ্যাকুজেটিভ, wo bist du তুমি কোথায়? ich bin im Park অথবা in dem Park। ক্লিয়ার এটা? যেমন ভাইয়া, ধরেন মানে কোনো কিছুর ভিতরে থাকলে, ধরেন আমি যদি পার্কের ভিতরে বা বড় এরকম পার্কের মতো যদি স্টেডিয়ামের ভিতরে থাকি। হ্যাঁ, তখন হবে হচ্ছে ডাটিভ, কারণ আপনি কোথায় আছেন, আপনাকে এটা জিজ্ঞেস করতে হবে কোথায় আছেন, সেটাও সিচুয়েশনের উপরে। প্রশ্নটা আপনাকে কিভাবে করছে, আপনাকে যদি প্রশ্ন করে মানে আপনি এখন কোথায়, ওই জিনিসটা যদি জানতে চায় কেউ, অথবা আপনি যদি আপনার সেন্টেন্সে যদি আপনি প্রকাশ করতে চান আপনি এই মুহূর্তে এই জায়গায় আছেন, ওই লোকেশন যদি এক্সপ্রেস করতে চান, সেক্ষেত্রে দিতে হবে, ডাটিভ দিতে হবে। যদি বলেন যে আমি এখন স্টেডিয়ামে আছি, পার্কে আছি, কিন্তু আমি তোমার বাসায় আসছি, তাহলে কি আপনি দিতে পারবেন না? কারণ মুভমেন্ট আছে। মেক সেন্স? ইয়া। ওকে, গুড। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই জিনিসটা বোঝাটা খুব বেশি ইম্পর্টেন্ট। যদিও আমরা ওই জায়গাটাতে এখনো যাইনি অ্যাকুসাটিভ, কিন্তু আপনারা যেহেতু এটা নিয়ে মোটামুটি সেন্টেন্স লিখছেন, তো আমার কাছে মনে হলো এই জিনিসটা নিয়ে আমরা কথা বলা উচিত। গুড। তো আমি খেয়াল করেছি অনেকেই বাড়ি কাজ দেয়নি, আমরা কয়েকজন। তো যারা বাড়ি কাজ দেয়নি, আপনাদের যারা দেননি তাদের একটা ডেডলাইন থাকবে, সেটা হচ্ছে আগামীকাল পর্যন্ত, আজকের রাত এবং আগামীকাল পর্যন্ত আপনাদের ডেডলাইন থাকবে। যারা দেননি, গতকালকে বাড়ি কাজটা কাইন্ডলি প্রোভাইড করবেন, এবং আজকে যে বাড়ি কাজটা থাকবে সেটা নেক্সট ক্লাস পর্যন্ত আমাদের সময় থাকবে। ওকে, গুড। কারো কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা শুরু করি। যাই হোক, গতকালকে আমরা পড়েছিলাম হচ্ছে আম, উম, 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 এই যে মাইন্ড বেরুফ পর্যন্ত আমরা গতকালকে পড়েছিলাম, এবং সেখানে আমরা কিছু প্র্যাকটিস করেছি। কি নিয়ে প্র্যাকটিস করেছি? আমরা প্র্যাকটিস করেছি হচ্ছে লেজের নিয়ে আমরা প্র্যাকটিস করেছি, কিছু ওয়ার্ড আমরা শিখেছি, এবং আরও কিছু জিনিস শিখেছি, বিশেষ করে হচ্ছে সময়ের পার্থক্য, কখন আমরা মিড টাক বলবো, কখন
আবেন বলবো, কখন ফোম মিটটাগ, কখন নাক মিটটাগ, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি। এবং ওটা পাশাপাশি আমরা আরও কিছু জিনিস পড়েছি গতকালকে চ্যাপ্টার, মানে ক্যাপিটাল সোয়াই আমরা শুরু করেছি, কিছু রেকর্ডিং আমরা শুনেছি, কিছু কনভারসেশন শুনেছি, কিছু সেন্টেন্স স্ট্রাকচার কীভাবে করতে হবে সেটা নিয়ে গতকালকে আলোচনা করেছি। এবং আমরা নতুন কিছু ভ্যাব আমরা পড়েছি, ওই ভ্যাবগুলো দিয়ে আপনারা বাড়ি কাজ করেছেন, সেটা আমাদের হাউস অফ কাবে ছিল, ঠিক আছে? তো এইটার মাধ্যমে আমরা যতটুকু শিখলাম, আমরা এখন জানি এ পর্যন্ত কি কি শিখেছি। আমরা জিস ফস্টেলেন জানি, আমরা এখন আর্টিকেল সম্পর্কে পড়াশোনা করেছি, আমরা এখন সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় সেটা শিখেছি। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকবে, এর মাঝখানে যদি বিশেষণ বসে সেগুলো আমরা থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে, হ্যাঁ। এবং ওটার পাশাপাশি আমরা শিখেছি হচ্ছে ভ্যাব কনজুগাসিয়ন কিভাবে করতে হয়। আমার একটা ভ্যাব আছে, এই ভ্যাবটা সব সাবজেক্টের সাথে সেম হবে না। অ্যাজ লাইক ইটস ইংলিশ, অথবা অ্যাজ লাইক এস বেঙ্গলি, আমরা যেভাবে বাংলায় কথা বলি, ভি ভি ডয় zum Beispiel, আমরা যখন বাংলায় বলি আমি খাই, তুমি খাও, ভেয়াবের পরিবর্তন হচ্ছে, সেইমভাবে এখানেও ভেয়াবের পরিবর্তন হচ্ছে। কিন্তু এখানে সহজ একটা উপায় হচ্ছে, বাংলা থেকে আমি বলবো হচ্ছে এই জায়গাটাতে জার্মান অনেক সহজ, কারণ এখানে একটা এন্ডুং, একটা ফর্মুলা আছে, একটা স্ট্রাকচার ফলো করে। বাংলা কিন্তু এই ধরনের ফর্মুলা নেই, আমি খাই তুমি খাও, তুমি হও আমি হই, তো এরকম সেন্টেন্স নাই। মানে কোনো ইয়ে আমি ছোটবেলায় পড়ছি না, আমরা মনে নাই আমার, কিন্তু আমরা তো ছোটবেলা থেকেই গ্রামার শিখে তো যা বাংলা শিখিনি আমরা, বাবা মা থেকে পরিবার থেকে শিখেছি, ওটা আলাদা ব্যাপার। সেম ভাবে আরো একটা জিনিস ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে, জার্মানরা কিন্তু আমরা যেরকম ভাবে গ্রামার জানি, আপনি যদি সেম গ্রামারটা যদি কোনো জার্মানকে জিজ্ঞেস করেন যারা জার্মানিতে আছেন, তারা কিন্তু বলতে পারবে না। কারণ তারা জানে না এটা কেন, ডাটিভ কি অ্যাকুজেটিভ কেন হয়। ওরা জানে যে হ্যাঁ এটা ইন্ডিয়ান ফার্ক হয়, কেন হয়, জি wissen das nicht eigentlich। সো আমরা তাদের চেয়ে ভালো গ্রামার বুঝি, ভালো গ্রামার বলতে পারি, এবং আমরা যখন এক্স্যাক্টলি বলবো খুবই কারেক্ট প্রোনাউন্সিয়েশন সহ কারেক্ট ভাবে আমরা গ্রামাটিক্যাল ওয়েতে আমরা বলতে পারবো, এবং আমরা শিখতেছি বর্তমানে। ওকে, তো আমরা শিখেছি হচ্ছে এন্ডুং এর উপর ডিপেন্ড করে একটা ভার্ব কিভাবে পরিবর্তন করে, সেটাই পর্যন্ত আমরা শিখেছি। আমরা কিছু প্র্যাকটিস করেছি, লিসেনিং প্র্যাকটিস করছি, আমরা প্রতিনিয়ত রিডিং প্র্যাকটিস করছি, এবং আমরা ভোকাবুলারি এনরিচ করতেছি। এখন সবসময় খেয়াল রাখবেন, আমি সবসময় কথাটা বলি, যখনই নতুন কোনো শব্দ আমরা পড়বো, এটা আপনারা লিখে রাখবেন, ঠিক আছে? কারণ আপনারা একটা লিস্ট করতে পারেন একটা ডায়েরিতে, একদম প্রথম থেকে শুরু করে কতগুলো আমরা ওয়ার্ড শিখেছি, কতগুলো সেন্টেন্স শিখেছি, একটা নোট করে রাখুন। কোর্স শেষে আপনারা দেখবেন যে হয়তোবা 500 1000 হতে পারে, আরো বেশিও হতে পারে, আরো কমও হতে পারে, অনেকগুলো ওয়ার্ড আপনার তখন জানা থাকবে। তো যখনই ওয়ার্ডগুলো জানা থাকবে, আপনি যখনই কারোর সাথে কথা বলবেন, তখন আপনি বুঝতে পারবেন যে ও, এই ওয়ার্ডটা আমি শিখেছি, অথবা প্রিটি সিমিলার কিছু আমি শুনেছি। তো এটা হচ্ছে একটা কারেক্ট ওয়ে কোনো কিছু শেখার জন্য। আচ্ছা, বেরুফ, এটা হচ্ছে ডেয়া বেরুফ। বেরুফ নিয়ে আমরা শিখেছি। তো মিউগ্লিশকাইট একটা নতুন একটা শব্দ শিখেছি আমরা গতকালে যতটুকু পড়েছি। আচ্ছা, এবার আমরা প্রসিড করব হচ্ছে জাইটেনুমা সোয়াইনসোয়ানসিস থেকে। ওকে, তো এখানে মাস্কুলিন, নয়ট্রুম, ফেমিনিন, প্লুরাল, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, আমি ওইদিকে আর যাচ্ছি না। এখানে কিছু ওয়ার্ড আছে, যেমন ডাস অটো, ডাস বুখ, ডাস গেল্ট, ডি স্ট্রাসে, ডাস গ্লাস, ডেয়ার স্টিফট মানে হচ্ছে কলম, ডেয়ার কম্পিউটার, ডাস মেডিকামেন্ট, ডাস মেডিকামেন্ট হচ্ছে ঔষধ। আর হচ্ছে ডি রেশনুং, রেশনুং হচ্ছে যে বিলগুলো আমরা সাধারণত সুপার মার্কেটে যাই, অথবা যে কোনো কেনাকাটার ক্ষেত্রে, অথবা কোনো রেস্টুরেন্টে যদি খাওয়া দাওয়া করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে বিল পে করতে হয়, এটাকে বলা হচ্ছে ডি রেশনুং, ঠিক আছে? দেয়া শ্লুসেল, খেয়াল রাখতে হবে, এটাকে বলবো হচ্ছে শ্লুসেল, ঠিক আছে? ছয়ের মধ্যে উচ্চারণ হবে, দেয়া শ্লুসেল মানে হচ্ছে চাবি। ডি স্প্রিৎসে, সিরিঞ্জ। ডি ট্যাবলেটে, ট্যাবলেট হচ্ছে জাস্ট অনলি ওয়ান ট্যাবলেট, আর মেডিকামেন্ট মানে হচ্ছে ওষুধ, আর ট্যাবলেট মানে হচ্ছে জাস্ট আমরা যেরকম বলি ট্যাবলেট, খাওয়ার ট্যাবলেট, ওগুলো হচ্ছে ডি ট্যাবলেটে। তো এগুলো খুবই বেসিক এবং কমন কিছু ওয়ার্ড, আমরা এগুলো শিখে রাখবো। এবার আসি আমরা একটা রেকর্ডিং শুনবো। যদি আমরা এটা পড়ে ফেলেছি, জাস্ট একটা রেকর্ডিং শুনবো আমরা এ পর্যন্ত কি পড়েছি। ফর এক্সাম্পল, যে নাম্বারিংগুলো আমরা সালেনগুলো পড়েছি, সেটা নিয়ে জাস্ট একটা রেকর্ডিং শুনবো, এবং আমরা এখানে লেখার চেষ্টা করব যে আমরা কোন ওয়ার্ডটা আমরা এখানে, কোন নাম্বারটা আমরা এখানে শুনছি। যেমন এখানে বলা হচ্ছে সয়ুন সোয়ানসিস, সয়ুন সোয়ানসিস মানে কি আমরা জানি, ফিয়ন সোয়ানসিস, সেটা যদি আপনারা লিখে করতে পারতেছেন, কিন্তু আমরা শুনবো হচ্ছে জার্মানরা কিভাবে প্রোনাউন্স করে, একদম রিস্টিস আউসপ্রাখে নিয়ে কিভাবে তারা ভালোভাবে সঠিকভাবে প্রোনাউন্স করে।
22, 24, 46, 100, 480, 920, 1250, 25.000, 68.000, গুড। এখানে কোন নাম্বারটা শুনেছি আমরা? দুই নুমা বেতে কত হবে এটা? 20. 24. 24, ja, und danach Hm, 46. 46, ja. Wir sagen etwas auf Deutsch. Ja, 100. 100, 480. 480. ja, und dann F, 920. 920, 1250. 50, 25.000. 25.000, 68.000. 68.000, গুড। তো এটা যদি আমরা পড়েছি, জাস্ট আমরা একটা রেকর্ড শুনলাম, এটা আমাদের জাস্ট বুঝতে সহজ হলো। আমরা যেটা শিখেছি সেটা একটু ভ্যালিডেশন আমরা করলাম। তো এখানে এই একটা চার্ট আছে, এটা হচ্ছে আমরা দেখব। বিশেষ করে এটা আপনারা চাইলে বাড়ি কাজটা করতে পারেন, যদিও এটা আমরা গতকালকে পড়েছি। আম, আপনাদের গতকালকে এক্সট্রা বাড়ি কাজ ছিল, তো ওই জন্য আমি আর এই বাড়ি কাজটা দেইনি। তবে আপনারা চাইলে এটা নিজেদের মতো করে করতে পারেন, তবে স্পেসিফিকভাবে এটা বাড়ি কাজ থাকবে না, ঠিক আছে? তবে আপনারা এটা আমি সাজেস্ট করবো এটা পড়ার জন্য, কারণ এখানে বলা হচ্ছে চারজন যে ব্যক্তিগুলো আমরা পড়েছি এখানে, আমিনা, মাতসিন, লিওন, ফাবিয়ান ও মাগদা থেকে, তারা ভাসিস এয়া অথবা জি ফন বেরুফ। ফন বেরুফ মানে হচ্ছে ফ্রম প্রফেশন, প্রফেশন থেকে তারা কি, ভান আরবাইটেড এয়া অথবা ভান আরবাইটেড জি, ভান হাট এয়া ফ্রাই, ভান হাট এয়া হাট জি ফ্রাই। তো তার সে মানে প্রফেশনালি কে কি করে, কোন জায়গায় কাজ করছে, কখন কাজ করছে, কখন ফ্রি সময় থাকে, এটা আমাদের আপনারা এটা নিজেদের মতো করে করবেন। আপনারা চাইলে সেটা আমাকে হাউস অফ গাবে আমাদের যে গ্রুপ আছে গ্রুপে দিতে পারেন। তবে এটা হলে হবে কি, আপনাদের এই যে প্র্যাকটিসটা হবে আবার, এবং অ্যান্সার খোঁজার যে আপনাদের একটা প্রবণতা থাকবে, এবং সহজে কিভাবে অ্যান্সার খুঁজতে হয়, বিশেষ করে লেজেন্ড পার্টের পরীক্ষায়, সেটা আপনারা সেটার জন্য আমরা প্র্যাকটিসটা করব। গুড। তো আজকের একটা হ্যাঁ, এটার আগে আগে আর একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমরা জানি জাইন ভার্ব এবং হাবেন ভার্ব। জাইন ভার্ব এবং হাবেন ভার্ব খুব ইম্পর্ট্যান্ট দুইটা ভার্ব জার্মান শেখার ক্ষেত্রে, বলার ক্ষেত্রেও। তো এখানে এই দুইটা নিয়ে আমরা আলোচনা করেছি, আপনারা জাস্ট আরেকবার দেখে নেবেন। আম, মেহেদি ভাই, আপনি একটু জাইন ভার্ব এবং হাবেন ভার্বগুলো একটু পড়েন কাইন্ডলি সবার জন্য। Ich bin, du bist, sie es ist, wir sind, ihr seid, sie sind. Ich habe, du hast, sie es hat, wir haben, ihr habt, sie haben. হ্যাঁ, ধরেন আমি আপনাকে একটা ফর এক্সাম্পল একটা প্রশ্ন করলাম। আমার উম, তোমার একটা আম, বিড়াল আছে, আপনি এটা জার্মানে কিভাবে বলবেন? দু দিয়ে বলবেন। দু, Du hast হুম হুম, eine আইনে। Cat, ক্যাটকে আমরা কি বলি? কাৎসে বলি। Katze. যদি বলি যে আমাদের একটা বাড়ি আছে, কিভাবে বলবো? Wir haben wir haben দেন einen Hause. eine Hause, এটা বলেছেন তাই না? কিন্তু খেয়াল রাখতে হবে, একটা চার্ট আমরা পড়েছিলাম, চার্টটা খুবই ইম্পর্ট্যান্ট, আপনারা মনে আছে কিনা জানি না। আর্টিকেলের যে চার্টটা আছে, আমি সবসময় বলি এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনারা যত যেই লেভেলে জার্মান শিখুন, সে আইন সে লেভেল, ডাজন্ট ম্যাটার, এটা আপনাদের সব সময় লাগবে। তো খেয়াল রাখবেন এখানে বেস্টিমড উনবেস্টিমড, আপনারা আশা করি বেস্টিমড এবং উনবেস্টিমড মধ্যে পার্থক্যটা জানেন, নির্দিষ্ট এবং একটা স্পেসিফিক সিঙ্গুলার যদি বলি, সেক্ষেত্রে যদি মাস্কুলিন যদি থাকে আইন হবে, আর যদি নিউট্রাল থাকে আইন হবে, ফেমিনিন থাকলে আইন হবে। কিন্তু আপনি এটা বলেছেন হচ্ছে হাউস, এটা প্রথমত হাউস, এটা হচ্ছে হাউস, ঠিক আছে?
তো এখানে এটার আর্টিকেল কি, আমরা কি কেউ জানি হাউসের আর্টিকেল? এটা হচ্ছে ডাস জি, হাউস বলা হয়। ডাস হাউস মানে হচ্ছে হোম অথবা আমার হাউস, ঠিক আছে? তো সেক্ষেত্রে মেহেদি ভাই বলেন তো দেখি, এটা কি হবে, আইন হবে নাকি আইনি হাউস? আইনি হাউস হবে। আইন, আইন কেন হবে? বিকজ এখানে নিউট্রাল আছে দাস। এক্স্যাক্টলি, এখানে হচ্ছে নিউট্রাল থাকার কারণে এই যে যেটা আমরা এই চার্টে পড়লাম, এই জন্য এটা হচ্ছে কি আইন। হাউস। ক্লিয়ার ভাইয়া? জি Good. ভাই। আচ্ছা, যদি বলি যে তোমরা খুবই আম, ভালো, যদি বলি তোমরা তোমরা আপনি কিভাবে বলবেন সেটা? ইয়ের ইয়ার জাইট রাইট, জে গুড, সে তোমরা খুব গুড। ভালো। অথবা ইয়ার জাইট জে নেট। গুড না বলে জে নেট বলাটা এখানে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হবে, কারণ নেট মানে হচ্ছে নাইস, গুড মানে হচ্ছে গুড ভালো, কিন্তু এখানে নেটটা হবে অ্যাপ্রোপ্রিয়েট, আমরা নেট ইউজ করবো। ইয়ার জাইট জে নেট, সরি জায়ান্ট বানানটা ভুল হয়েছে, জায়ান্ট। বোঝা গেল কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো। আর জাইন এবং হাভেন দিয়ে সব সময় আমাদের পারফেক্ট যখন আমরা সেন্টেন্স ইউজ করব, যেমন ইশ বিন নাক বার্লিন গেফারেন, বার্লিন গেফারেন, এটা নিয়ে আমরা সামনে ক্লাসে পড়বো, এটা এখন না, জাস্ট আমি আপনাদেরকে বুঝালাম কেন আমরা জাইন ভার্ব এবং হাভেন ভার্বটা শিখবো, রিজনটা কি, was ist der Grund, warum lernen wir, অথবা warum sollen die beides Wörter lernen soll, কেন আমরা এগুলো শিখবো জাইন এবং হাবেন, কারণ সবসময় খেয়াল রাখতে হবে পারফেক্ট যখন আমরা ইউজ করব, পারফেক্টের সময় আমাদের জাইন এবং হাবেন ভার্ব লাগবেই লাগবে, এই দুইটা ছাড়া পারফেক্ট কখনো তৈরি করা যায় না। যাই হোক, ওকে। ভাইয়া, আমি মানে এখানে একটা কয়েকটা জিনিস মানে আমি নিজের থেকে বলতে চাচ্ছি, একটু মানে ইয়া প্লিজ। দেখবেন হয় কিনা। মানে হুম হুম। ধরেন, er ist ähm, ein er ist ein Affe. সরি ভাই, Affe, হাফে মানে? বানর। না, এটা তো কখনো হয় না। ইয়া ইস্ট ইম বানও বলতে পারবেন আপনি, ইম বান হোফ। নে নে মানে বানর বানর, আফে, আ ও এফ আচ্ছা আচ্ছা, আফে, না এমন সেন্টেন্স বলা উচিত না। আচ্ছা, ওকে। মানে আমি যদি এখানে বলতে চাই, ধরেন দু বিস্ট নিস্ট গুড, হ্যাঁ, তুমি ভালো না। এত মানে এটা নেগেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সটা আমি সাজেস্ট করবো না, এমন না সেন্টেন্স। না, এটা এমনি ধরেন বানায় বললাম। হ্যাঁ, ধরেন মানে তুমি ভালো না। নিস্ট ফ্রয়েন্ডলিশ আপনি বলবেন, এআইস নিস্ট লিস্ট ফ্রয়েন্ডলিশ বলবেন সবসময়। যদি বলে যে আপনি যদি কাউকে নিয়ে নেগেটিভ কিছু বলতে চান, সেক্ষেত্রে আপনাকে ফর্মালি সুন্দর পোলাইট ওয়েতে কথা বলতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে জি। আপনি আম, মানে কোনো খারাপ ওয়ার্ড ইউজ করা যাবে না, সেক্ষেত্রে আমরা বলবো যে এআইস নিস্ট ফ্রয়েন্ডলি, সে ফ্রেন্ডলি না। তার হুম। মানে এটা মানে বোঝানো হচ্ছে যে সে আম, খুব একটা আম, তার বিহেভিয়ারের দিক থেকে তার আর কিছু, দু দিয়ে বললে দু বিস্ট নিস্ট ফাইনলিস্ট। হ্যাঁ দুবিস নিশ ফ্রাউনলিশ। তো এই সেম ভাবে জাইন ভার্ব যখন ইউজ করবেন, জাইন ভার্বের এই ভার্ব কনজুগেশনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এটা আমরা সবাই জানি, শিখেছি, আবার আমরা একটু জাস্ট দেখে রাখলাম। গুড। আজকের ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব, আমি এটাতে একটু পরে আসছি। সেটা হচ্ছে টাইল আইন্স। আমরা যারা A1 এক্সাম দিব, A1 এক্সামে আপনারা জানেন সাইবেনের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে টাইল আইন্স এবং একটা হচ্ছে টাইল সোয়াই। তো জাস্ট আমি আপনাদেরকে ব্রিফলি শুরুতে দেখাই এটা কি কেমন দেখতে। তো এটা হচ্ছে আমাদের একটা মডেল টেস্ট, বিশেষ করে গোথ ইনস্টিটিউটের একটা পরীক্ষার একটা মডেল টেস্ট, সেই জায়গায় আমরা এক্স্যাক্টলি, তো এটা হচ্ছে একটা মডেল টেস্ট। এখানে এটা হচ্ছে আমাদের শ্রাইবেন পার্ট, এটা হচ্ছে শ্রাইবেনের টাইল আইন্স এবং এটা হচ্ছে শ্রাইবেনের টাইল ছয়। আমাদের শ্রাইবেনের দুইটা পার্ট থাকবে, যেখানে একটা আমাদেরকে ইমেল লিখতে হবে, এটা ম্যান্ডেটরি, যেটা আমি গতকালকে ক্লাস করেছি। এটা আমরা একটা টেমপ্লেট শিখবো খুবই সহজে, আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দিব কিভাবে আপনারা প্রশ্ন থেকে নিজেরা অ্যান্সারটা করতে পারবেন খুবই সুন্দরভাবে, সাবলীলভাবে। তবে ওই টেমপ্লেটটা আমরা আপনারা ফলো করলে ইনশাল্লাহ পরীক্ষা খুব ভালো করতে পারবেন। এবার আসি হচ্ছে টাইল আইন্স। টাইল আইন্সে কি হয়, এখানে টাইল আইন্সে আপনাকে কিছু, এই যে প্রথম থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইয়ের ফ্রয়েন্ডি থেকে একদম কাটে পর্যন্ত, এটা হচ্ছে আপনাকে ইনফরমেশন দিয়েছে, এবং এখন ইনফরমেশন দেওয়ার পরে বল ইন ডেম ফর্মুলা ফেলেন ফুন ইনফরমাশনের, মানে এই যে ফর্মুলা মানে হচ্ছে ফর্মে এই পাঁচটা ইনফরমেশন মিসিং আছে এই ফর্মটাতে, ঠিক আছে? এখন আপনাকে বললো যে ইনফরমেশনগুলো এখান থেকে খুঁজতে, এটা হচ্ছে কাটে। হেল্পেন জি এর ফ্রয়েন্ডিন, আপনার ফ্রেন্ডকে হেল্প করুন। সাইবিন জি ডি ফুন ফেলেন্ডেন, ফেলেন্ডেন মানে হচ্ছে
কি বলে এখানে মিসিং আর কি, মিসিং ইনফরমেশন ইন ডাস ফর্মুলা, ডাস ফর্মুলাটাতে যে ইনফরমেশনগুলো মিসিং আছে। এখন খেয়াল রাখতে হবে আমাদেরকে এখানে ফ্যামিলি নামে, ফোন নামে, সাধারণত ফ্যামিলি নামে হচ্ছে আমাদের যে মানে নাক নামে যেটা পরের নামটা ওটাকে ফ্যামিলি নামে বলা হয়। ফোন নামে যেটা ওটা হচ্ছে আগের নাম, ফার্স্ট নেম। আনসাল, আনসাল মানে হচ্ছে নাম্বার, ডিয়াপাজোন কতগুলো নাম্বার আছে কিভাবে বুঝবো আমরা? আমার প্রশ্ন কোনটা? এক নাম্বার দেওয়া আছে, জিরো হচ্ছে এটা হচ্ছে 22 পিল দেয়া অলওয়েজ। এক নাম্বার হচ্ছে এটা, অ্যান্সারটা লিখতে হবে এখানে, আমাকে খুঁজে বের করতে হবে। 2 নাম্বার, তারপরে এখানে 3 নাম্বার, এখানে আমরা হয়তো বুঝতে পারবো না 3 নাম্বার অ্যান্সার কি বলেছে। এই যে বক্সটা, খালি বক্সটা আছে না, এটা হচ্ছে 3 নাম্বার কোয়েশ্চেন আমার। তো এখানে প্লাস, এটা আমরা একটু পরে পড়বো। প্লাস যখন বলা হবে তখন আমরা নামটা দিলাম, মানে নাম্বারটা দিলাম, এটা হচ্ছে পোস্ট কোড। তার উল্লফস অট, এই উল্লফস অট কমা দিল না এখানে, এই কমাটা হচ্ছে এখানে এই জিনিসটা বোঝানো হয়েছে, মানে দুইটা আলাদা। উল্লফস অটটা হচ্ছে আমাদের এখানে প্রশ্ন 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে এই দুইটা থেকে যে কোনো একটা চুজ করতে হবে। 5 নাম্বার হচ্ছে আমাদের এখানে রাইজের টার্মিন, টার্মিনটা কখন এটা খুঁজে বের করতে হবে। এই যে থেকে আমরা ইনফরমেশনগুলো করবো এই মাত্র 3টা সেন্টেন্স থেকে, এই যে 3-4টা সেন্টেন্স থেকে। খুবই সহজ এটা, খুবই ইজি, তবে আমাদেরকে বুঝতে হবে এবং কিছু ভোকাবুলারি আমাদের প্রয়োজন। তো আজকের ক্লাসে আমরা আশা করি ইনশাল্লাহ যেটা শিখবো সেটা হচ্ছে টাইল আইন্স কিভাবে প্রশ্নের অ্যান্সার করতে হয়, কিভাবে বুঝতে হয়। এবং আজকের পর থেকে আশা করি আমাদের সমস্যা থাকার কথা না। ওকে, শুরু করি তাহলে। এখানে বলা হলো যে নয় ইমপ্লুভ, মানে আপনি একটা যে কোনো একটা ক্লাবে নতুন আপনি ভর্তি হয়েছেন। ঠিক আছে, এই 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 জিনিসটাকে বলা হচ্ছে আইন ফর্মুলা আউসফুলেন। আউসফুলেন মানে কি? আউসফুলেন মানে হচ্ছে কোনো কিছু ফিল আউট করা। অথবা ফিল আউট বলতে আমরা বলি না প্লিজ ফিল আউট দ্য ফর্ম, সামথিং বলা যায় আর কি। যে কোনো কিছু ইয়ে করা, আম, খালি কোনো কিছু, কোনো ফর্ম, যে কোনো কিছু এটাকে ইয়ে করা, ফিল আউট করা। ঠিক আছে, আমরা লিখতেছি, এটা ইনফরমেশন যেগুলো দরকার সেগুলো আমরা দিব, যেমন নাক নামে, ফোন নামে, জন্ম তারিখ। বিশেষ করে এই জিনিসগুলো প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রয়োজন। আপনারা যারা জার্মানিতে আছেন তারা বলতে পারবেন, যখন আমরা ডাক্তারের কাছে যাই নতুনভাবে, কোনো ডাক্তারের কাছে প্রথমবার যাই, তখন কিন্তু একটা রেজিস্ট্রেশন আমাদেরকে করতে হয়। তারা কিন্তু আমাদের নাম, ঠিকানা, ইমেল, ফোন নাম্বার, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু তারা বেসিক কিছু ইনফরমেশন এবং শারীরিক কি কন্ডিশন, শরীরের অবস্থা কেমন, কোনো মেডিসিন নেই কিনা, কোনো ড্রাগ, হ্যাঁ, এই জিনিসগুলো কিছু নেয় কিনা, অথবা স্মোকিং করে কিনা, এই জিনিসগুলো ডাক্তারের জন্য ইম্পর্টেন্ট এবং তাদের পলিসির মধ্যে জিনিসটা আমাদের করতে হয়। তো অথবা আমরা যদি কোনো জিমে যদি যাই, যে কোনো জায়গায়, সেখানে আমাদেরকে একটা ফর্ম দেয়, সেটা আমাদের ফিল আউট করতে হয়। এটা খুব ইম্পর্টেন্ট এবং খুবই প্র্যাকটিক্যাল। তো এখানে যে যে জিনিসটা বলা হলো সেটা হচ্ছে পার্সোনলিশে আনগাবেন। পার্সোনলিশে মানে হচ্ছে পার্সোনাল, এটাকে বলা হচ্ছে পার্সোনলিশ, আমার পার্সোনাল। আনগাবে, আনগাবে মানে হচ্ছে ইনফরমেশনগুলো, আমার যে পার্সোনাল যে ইনফরমেশনগুলো আছে এগুলো আমি ফিল আউট করবো। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে পার্সোনলিশে আনগাবেন। আচ্ছা, তো এরপরে ভাস ফাস সুজামেন, কোন জিনিসটা কোনটার সাথে ম্যাচ করে, নোটিয়ারেন জি, নোট করুন। তো এখানে আমাদেরকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে নাকনামে এবং নাকনামে আর ফ্যামিলি নামে দুইটাই সিমিলার, মানে সিনোনিম আর কি। দুইটাই একটাই মিনিং করে, মানে হচ্ছে আমার লাস্ট নেম। তো জার্মানিতে যেহেতু সবসময় মানে ফ্যামিলি নেমটা, যেমন বাংলাদেশে চৌধুরী বলেন, খান বলেন, ভুঁইয়া বলেন, এই জিনিসগুলো একটা ফ্যামিলি নেম থাকে, মানে একটা ফ্যামিলির একটা ধারা থাকে। কিন্তু আমাদের বাংলাদেশে ওই সিস্টেমটা কিন্তু খুব একটা নেই, মানে ফলো খুব একটা চর্চা করা হয় না আর কি, প্র্যাকটিসে নেই। কিন্তু জার্মানিতে কিন্তু এটা খুবই স্ট্রিক্টলি ফলো করে। যেমন ফ্যামিলি এর নেম, আমার নাম হচ্ছে ওসমান গনি, আমার যদি কোনো ছেলে সন্তান হয়, মেয়ে হয়, যাই হোক, আমার নামটা পাবে, মানে চাইলে এখানে সিস্টেম অনুযায়ী কিন্তু দিতে পারে। সেম ভাবে প্রত্যেকটা পার্সনের এরকম, যেমন কিন্তু বাংলাদেশে এটা করা হয় না। তো যাই হোক, এই জিনিসটা আমরা জানি, সারনেম অথবা ফ্যামিলিয়ান বলা হয় এটাকে, অথবা নাক নামে বলা হয়। তো এক্ষেত্রে এবং ফোন নামে মানে হচ্ছে আগের নেম। এখন আমরা যদি দেখি ফোন নাম এখানে ডান পাশে দেওয়া হলো আম, জনাথন অথবা ইয়োনাথন, যেটা বলতে চাই আমরা ইয়োনাথন বলি ফোন নামে। নাক নামে তার কি হবে বলতে পারবেন কেউ? এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। হুম, তো এখানে মিলার। হ্যাঁ, ফোন নামে দিয়ে দেওয়া হয়েছে ইয়োনাথন। তারপর হচ্ছে নাক নামে হচ্ছে মিলা, তার মানে তার নাম হচ্ছে ইয়োনাথন মিলা। এবার হচ্ছে গেবুটস ডাটুম। গেবুটস ডাটুম মানে হচ্ছে জন্ম তারিখ। ঠিক আছে, আমার বার্থ ডেট কবে, আমার বার্থডে যদি জানুয়ারি মাসের 1 তারিখ হয়, 2000 সাল হয়, 2005 হয়, যখনই হোক, সেটা হচ্ছে আমার কি আম, জন্ম তারিখ, সেটা আমরা জানি। গেবুটস মানে হচ্ছে বার্থ, গেবুটস। ডাটুম মানে হচ্ছে ডেট, তার মানে হচ্ছে বার্থ ডেট। ঠিক আছে, এটা হচ্ছে এই যে আমরা খুব সহজে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বার্থ ডেট। এবার হচ্ছে গেবুটস অর্ট। গেবুটস অর্ট মানে কি?
গেবুস যেটা বললাম, গেবুস মানে হচ্ছে আমার বার্থ, অট মানে হচ্ছে প্লেস, আমার জন্মস্থান। আমার জন্মস্থান হচ্ছে ফেনী। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে, এখানে আমরা প্রায় সময় কিন্তু এই ভুলটা করি। জন্মস্থান লেখার সময় কিন্তু আমরা দেশ লিখে দিই, জন্মস্থানের সময় কখনো দেশ লেখা যাবে না। জন্মস্থান হচ্ছে আমার দেশ, ওই দেশে কি স্পেসিফিক কোনো লোকেশন, লোকেশনে তো আমার জন্মগ্রহণ হয়েছে, আমি জন্ম নিছি, সেক্ষেত্রে ওই স্পেসিফিক টাউনের কথা বলতে হবে, শহরের কথা বলতে হবে। এই জিনিসটা ভুল করা যাবে না পরীক্ষায় অথবা সব সময়। গেবুস অর্ট মানে আমার জন্মস্থান, সেক্ষেত্রে কি হবে, জন্মস্থান হবে কি নিউ ইয়র্ক। কারণ কি আমরা জানি নিউ ইয়র্ক হচ্ছে একটা শহরের নাম, ইউএস এর একটা শহরের নাম নিউ ইয়র্ক। ঠিক আছে, এরপর হচ্ছে অ্যাড্রেসে, হ্যাঁ আমরা গেবুস অর্টে কিন্তু কখন অ্যাড্রেস লিখি না। ঠিক আছে, যেমন আমার ফেনী কোন শহর, কোন জায়গায় বাড়ি, আমার কি শহরে নাকি অন্য কোনো অ্যাড্রেসটা কি, আমার বাসার নাম্বার, এগুলো কিন্তু কখনো গেবুস অর্ডে দেওয়া হয় না। গেবুস অর্ডে দেওয়া হয় শুধুমাত্র শহরের নাম, দেশের নামও দেওয়া হয় না, শুধু স্পেসিফিক সিটির নাম। এবার আসি হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেস কোনটা হবে এখানে, খুব সহজে আমরা দেখতে পাচ্ছি, Goethe Straße 7 10 Berlin। ঠিক আছে, এবং হ্যান্ডিনুমা কি, হ্যান্ডিনুমা মানে হচ্ছে ফোন নাম্বার, হ্যান্ডিনুমার হচ্ছে আমরা যেটা দিলাম এটা হচ্ছে আমাদের হ্যান্ডিনুমার। ওকে, কারো কোনো প্রশ্ন আছে এখানে? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা একটু প্র্যাকটিস করি এখানে। একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে, আরেকটা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, সেটা হচ্ছে আমরা যখন অ্যাড্রেস লিখি, অ্যাড্রেসের ভিতরে আমরা প্রায় এটা ভুল করি। যেমন এখানে বললো গোটে স্ট্রাসে, গোটে STR মানে হচ্ছে স্ট্রাসে, এই জিনিসটা আমরা হয়তো অনেকেই জানি। STR যদি ফুঙ্ক দেওয়া হয় তার মানে হচ্ছে স্ট্রাসে, কিন্তু এটার পুরোটা সাধারণত চাইলে লিখে স্ট্রাসে বানানটা এভাবে হবে, এটাকে বলা হচ্ছে ডি স্ট্রাসে। তো মানে স্ট্রাসে মানে হচ্ছে রাস্তা, ডি স্ট্রাসে মানে হচ্ছে রোড। ঠিক আছে, রাস্তা, আমরা যেরকম রোড বলি ইংলিশে ওরকম রাস্তা। তো এখানে প্রত্যেকটার ইয়েতে বলা হচ্ছে গোথে স্ট্রাসে, হিসবেগার স্ট্রাসে, স্ট্রোমগাজের স্ট্রাসে, প্রত্যেকটা একটা স্ট্রাসের নাম্বার থাকে। তো এই জন্য এটাকে বলা হচ্ছে স্ট্রাসে। তো যখনই থাকবে স্ট্রাসের পরিবর্তে যদি আমাদের STR থাকে, সেটাও সেম। এরপরে থাকবে হচ্ছে সবসময় স্ট্রাসের পরে থাকবে হচ্ছে আমার হাউস নাম্বার, জিবেন, এটা হচ্ছে আমার বাসার নাম্বার। ঠিক আছে, কারণ যে কেউ আমাকে যদি খুঁজতে আসে প্রথমে হচ্ছে কি করবে, তারা পোস্ট কোডে যাবে। পোস্ট কোড কোনটা, এখানে পোস্ট কোড এটাকে বলা হচ্ছে প্লাস। ঠিক আছে, যেমন 1 0 7 1 এটা হচ্ছে প্লাস। এটা খুঁজবে সবসময়, এটা কোন জায়গায় বার্লিনে সেটা দেখবে। তারপরে গিয়ে বার্লিনে যাওয়ার পরে ওই পোস্ট কোডে যাওয়ার পরে, মানে ওই প্লাসে যাওয়ার পরে গিয়ে আমার এই স্ট্রাসেতে আসবে, এবং এই স্ট্রাসে আসার পরে আমার এই 7 নম্বর বাসায় আসবে। কিন্তু একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, সব সময় আমার যখন বাসার নাম্বার এবং স্ট্রাসের নাম্বার দিলাম একটা কমা আমি দিতে হবে এখানে। কিন্তু আমরা প্রায় সময় যে জিনিসটা ভুল করি, প্লাস এবং যে আম, ইয়ে আছে আমার অট আছে, অট মানে হচ্ছে প্লেস, আর প্লাস মানে হচ্ছে পোস্ট কোড বোঝানো হয়। তো এই দুইটা মাঝখানে কিন্তু কখনো কমা দেওয়া যাবে না। ঠিক আছে, এই দুইটা স্পেস দিয়ে আমাদেরকে লিখতে হবে। আমরা যখনই লিখবো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, আমরা প্রায় সময় কিন্তু এটা ভুল করি। ঠিক আছে, তো এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো কমা নেই। গুড। এবার আসি হচ্ছে আমরা একটা রিয়েল টাইম একটা ইয়ে করি, বাড়ি কাজ করি। এখানে বলা হচ্ছে স্পোর্ট ক্লুব ফিট, মানে অনেকটা ম্যাকফিটের মতো অনেকটা স্পোর্ট ক্লুব বলতে এখানে খেলার যে একটা ক্লাব আছে ওখানে ভেলেন্সি আইনেন কোর্স, কারণ এটা হচ্ছে কি ডেয়ার কোর্স, ডেয়ার কোর্স যে থাকার কারণে আকুজাটিভ হয়েছে, এটা আকুজাটিভ আলাদা ব্যাপার একটা, এই জন্য আইনেন কোর্স হয়েছে। Und ergänzen Sie dann das Formular mit Ihren Informationen, এবং ইনফরমেশন সহ এগুলো কি করুন, ফিল আউট করুন। তো এখানে 6টা অপশন দেখতে পাচ্ছি আমরা, বাস্কেটবল, ফুটবল, কারাটে, টেনিস, ইয়োগা, জুম্বা। জুম্বা কি আমি নিজেও জানি না আসলে জুম্বা কোন ধরনের খেলা, আমি খেলি না কখনো। তো এটার একটা সময় দেওয়া হলো এখানে নিচে, কখন থেকে কখন আপনার সাথে ম্যাচ করে, ওইটা আপনি দেখে এই যে স্পোর্ট ক্লবে গিয়ে আনমেল্ডুং করতে হবে। আনমেল্ডুং মানে কি, আনমেল্ডুং মানে হচ্ছে রেজিস্ট্রেশন। যারা আমরা জার্মানিতে আছি তারা খুব ভালো করে এই ওয়ার্ডের সাথে পরিচিত। আমরা নতুন কোনো শহরে যদি যাই, অথবা এক শহর থেকে, আমি বাংলাদেশ থেকে আপনি প্রথমবার জার্মানিতে আসলে আপনাকে টার্নমেল্ডুং করতে হবে। অথবা আপনি সেই জায়গায় এসে আপনি অন্য অ্যাড্রেসটা চেঞ্জ করেছেন, আপনাকে আনমেল্ডুং করতে হবে। আনমেল্ডুং বলতে আপনাকে তাদেরকে বলতে হবে যে আমি এই জায়গায় বাসাটা আমার চেঞ্জ হয়েছে, আনমেল্ডুং মানে বলা হয় এটাকে, আনমেল্ডুং আপনাকে করতে হবে, বাসার অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, কারণ পরবর্তীতে যত ধরনের কাগজপত্র আসবে, চিঠি সবকিছু ওই অ্যাড্রেসে যাবে, এই জন্য আনমেল্ডুং খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসি হচ্ছে ফর এক্সাম্পল আমরা একজনকে দিয়ে ট্রাই করি এখানে।
zum Beispiel সঙ্গীত ভাইয়া, আপনি যদি ট্রাই করেন ফোন নামে, আপনার ফোন নামেটা বলেন দেখি। MUSNAR. মুসনা। এরপর হচ্ছে ফ্যামিলিয়ার নামে কি হবে আপনার লাস্ট নেম? SANGWT. এটা হচ্ছে ওনার ফ্যামিলি নেম, এই জিনিসটা খেয়াল রাখবো। তারপর হচ্ছে গেসল্যাস্ট, গেসল্যাস্ট মানে হচ্ছে জেন্ডার। Gender. গেসল্যাস্ট কি হচ্ছে, গেসল্যাস্ট দিব Male. ম্যানলিশ মানে হচ্ছে মেল, এবং হচ্ছে ভাইবলিশ মানে হচ্ছে ফিমেল। যারা আমরা আপুরা আছি আমরা দিব হচ্ছে ভাইবলিশ, ভাইয়েরা দিব হচ্ছে ম্যানলিশ। এরপর গেবুস্টাটুম zum Beispiel বললাম হচ্ছে ওনার গেবুস্টাটুম, ফর এক্সাম্পল দিলাম, ঠিক আছে। এরপর ইমেল অ্যাড্রেস যদি থাকে, যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিলাম, gmail.com দিলাম, এটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস। এরপরে থাকবে আমাদের হ্যান্ডি নুমা zum Beispiel 01, একটা হ্যান্ডি নুমা আমরা দিলাম। এবার আসি হচ্ছে অ্যাড্রেসের ক্ষেত্রে, অ্যাড্রেসটা কিভাবে আমরা এখানে বলবো zum Beispiel যেমন আমি আমার অ্যাড্রেস যদি বলি, যেমন এখানে Stromgase 11, এরপরে হচ্ছে 19, এখানে 52074 Aachen। তো শুরুতে যে জিনিসটা দিচ্ছি আমাদেরকে এখানে পরের আগে কিভাবে দিছে তারা ওইটা জিনিসটা খেয়াল রাখতে হবে। স্ট্রাসে অ্যাড্রেসের পরে কোলন দেওয়া আছে, মানে প্রথমে দিতে হবে আমাকে স্ট্রাসে, স্ট্রাসের পরে এখানে কমা দিছে কিন্তু কমা এখানে দেওয়া যাবে না, স্ট্রাসের পরে কখনো কমা দেওয়া যাবে না। কমা দিয়ে বোঝানো হয়েছে মানে ওরা আলাদা আলাদা করে এগুলা ইয়ে রাখছে। এরপর হচ্ছে হাউস নুমা, হাউস নুমার এখানে আমি দিলাম। এরপর হচ্ছে আমার কমা থাকবে এখানে পোস্ট সাল, পোস্ট সাল এটা হচ্ছে আমার হচ্ছে পোস্ট সাল মানে হচ্ছে আমার আম, যে পোস্ট কোড আছে সেটা। আর ভোন ওট মানে ভোন অট মানে হচ্ছে আমি কোন জায়গায় থাকি, আমি আমার প্লেস, অথবা অট বলা হয়, অথবা ভোন ভোন অটো বলা হয়, এটা হচ্ছে স্থান। হ্যাঁ, কোন জায়গায় থাকি, এটা সবসময় হবে শহরের নাম, এখানে আমি দেশের নাম কখনো দিতে পারবো না। ঠিক আছে, ফর এক্সাম্পল শুলে ফিরমা যদি হয় আম, ইয়ারভে টেহা আখান। ঠিক আছে, এটা হচ্ছে আমার ইউনিক ক্লিনিকের আমি কোন জায়গায় কাজ করি, সুম্বা আসবে কোন কোর্সে আমি ইন্টারেস্টেড, ফর এক্সাম্পল আমি ফুটবলে ইন্টারেস্টেড, তাহলে আমি ভাই যদি এখানে কোনো মানে শুলে না থাকে আপনার তখন কি ক্রস দিতে হয় বা কিছু লিখতে হয় না? না, এটা হ্যাঁ, যদি আপনার ওই ইনফরমেশনটা যদি আপনার যদি না থাকে সেক্ষেত্রে আপনি এটা মানে কাইনি আনগাবে দিবেন, ঠিক আছে, কোনো ইনফরমেশন আপনি দিতে চাচ্ছেন না, দ্যাটস ফাইন। এরপর হচ্ছে কোর্স, কোনটা কোর্স, আমি ফুটবল ইন্টারেস্টেড, ফুটবলের কোন দিন হয় এখানে মিটভোকে হয়, ঠিক আছে, মিটভোকে এটা হয়। তো এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ওয়ে যেভাবে আমরা সাধারণত একটা ফর্মুলা আউটফুলন করতে পারি। কারো কোনো প্রশ্ন আছে কিনা, এই জিনিসটাকে আমরা বুঝতে পেরেছি, এটা খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষায়। এটা কিন্তু এমন যে কোনো একটা কিন্তু পরীক্ষা আসবে, এটা মাস্ট আসবেই। তো কারো কোনো প্রশ্ন আছে কিনা এই আমাদের আনমিল্ডুং এর ফর্মুলার নিয়ে, বুঝতে পেরেছি আমরা? গুড। তাহলে যদি বুঝতে পারি, আমরা আরো কিছু জিনিস প্র্যাকটিস করব। এটা হচ্ছে schreiben টাইল আইন্স এবং সোয়াই, সোয়াইতে আমরা যখন যাব না, আমরা টাইল আইন্স যেহেতু আমরা করেছি, আমরা টাইল আইন্স নিয়ে আজকে আমরা ফোকাস। তো এখানে যে জিনিসটা আমরা খেয়াল করছি, এখানে এরকম একটা এক্সাম্পল যে কোনো একটা পরীক্ষা আসতে পারে, ঠিক আছে। তো যদি আসে সেটা আমরা কিভাবে অ্যান্সারটা করব, তো আমাদেরকে খেয়াল রাখতে হবে সব সময় কি বলে এখানে তারা, যেমন ফিউলেন, এটা পরের সেন্টেন্সটা থাকবে এখানে, এটা হচ্ছে আমার মেইন প্রশ্ন, ঠিক আছে। এই যে তিনটা সেন্টেন্স আছে, এই তিনটা সেন্টেন্স আমাকে দেখতে হবে, দেখে আমাকে এই যে পাঁচটা প্রশ্ন আছে প্রশ্নের অ্যান্সারটা করতে হবে। তো সর্বপ্রথম আমি যে জিনিসটা করব আমাকে করতে হবে, আমি পরীক্ষায় সর্বপ্রথম আমি এটা লিখবো, মানে সরি পড়বো, এটা আমি লিখার তো কোনো প্রয়োজন নেই, এটা আমি পড়বো কি বলে সেটা দেখবো। এরপরে গিয়ে আমি প্রশ্নগুলো দেখব কি বলে এখানে, ভন গেবুস্ট অট, গেবুস্ট ডাটুম, স্টুডিওম বিফিল কিন্ডা, যে যে প্রশ্নগুলো বলে সেগুলো আমি মার্ক করে রাখবো, ঠিক আছে। মার্ক করে সেটা আমি আবার আমি প্রশ্নটা আবার আমার প্রশ্নটা পড়বো, মানে আমার যে যেটা থাকবে সেটা আমি পড়বো, পড়ে যেই জায়গায় আমার এই ওয়ার্ডটা আছে গেবুস অর্ট, আমরা কিন্তু জানি গেবুস অর্ট কিভাবে হয়, গেবুস অর্ট মানে হচ্ছে যে কোনো একটা জায়গার নাম হবে। আমরা যে জিনিসটা মাত্র এখানে দেখলাম গেবুস অর্ট, গেবুস অর্ট বলতে যে জিনিসটা আমি এক্সপ্লেন করলাম আপনাদেরকে, সেটা হবে সব সময় কি একটা জায়গার নাম, একটা শহরের নাম। এই যে এখানে গেবুস অর্ট শহরের নাম, তার মানে আমাকে খুঁজতে হবে এখানে কি একটা শহরের নাম, এখানে একটা শহরের নাম হবে আমার কি
গেবুস অট, তবে পুরো সেন্টেন্সটা আমাকে বুঝতে হবে আমি কোন জায়গায়। গেবুস অট একটা জিনিস, ভোন অট একটা জিনিস। ভোন অট মানে আমি যেখানে থাকি, আর গেবুস অট হচ্ছে আমি যেখানে জন্মগ্রহণ করেছি। আচ্ছা, ওকে, রাজীব ভাই আপনি একটু কাইন্ডলি একটু পড়বেন এই প্রশ্নটা। চেষ্টা করবো মডেল 1। হুম হুম। ওকে। ইয়ারে ফ্রেন্ডিন সিলভিয়া ইস্ট ভাইয়া ডেটটা কিভাবে পড়তে হয়? আচ্ছা, ডেট নিয়ে আমরা এখনো ইয়ে করিনি। ডেটটা অনেকটা ইয়ের মতোই, আমরা যেরকম ভাবে পড়েছিলাম। আমি শর্টলি আপনাদেরকে বলেছিলাম ডেট কিভাবে বলতে হয়। এটা হচ্ছে আক্ট বলি সাধারণত আমরা, ঠিক আছে। আক্ট টে, শুধুমাত্র টে এ যুক্ত করব আক্টে। যদি নয়নটে হয় নয়নটে, সেন হলে সেন্টে। শুধুমাত্র আমরা এটাকে কি বলি, যেমন আইন্স বলি, ঠিক আছে, কিন্তু আইন্সকে আইন্স বলে না, আইন্সকে সাধারণত বলে এস্টে বলে, সোয়াইটে বলে। দুই যদি হয় সেক্ষেত্রে আমরা এটাকে বলবো হচ্ছে আক্টে। আক্টে ইয়ানুয়া। তারপরে গিয়ে আমরা কন্টিনিউ করবো, পড়ুন। ইয়ানুয়া। আহ, এটা কিভাবে ফুললি নাম্বার যেভাবে বলবো সেভাবে বলবো? এক্স্যাক্টলি। হুম হুম। 1987 in Budapest geworden. হুম হুম। Sie musste im Oktober in Leipzig Sport studieren. Sie hat eine Tochter. Sie musste ab September eine Wohnung mit 2 Zimmern mieten. আচ্ছা, এটা অ্যান্সারটা কি হবে, মানে এটা ট্রান্সলেশন কি হবে, বললো যে আপনার ফ্রেন্ড জিলভিয়া, সে এই তারিখে জন্মগ্রহণ করেছে। জন্মগ্রহণ করেছে কোথায় করেছে? বুদাপেস্টে। বুদাপেস্টে। Sie möchte im Oktober in Leipzig Sport studieren। মানে অক্টোবরে সে লাইপসিশ, লাইপসিশ হচ্ছে জার্মানির একটা শহরের নাম, সে স্পোর্টে পড়াশোনা করতে চায়। জি হাট আইনে ঠকটা, তার একটা মেয়ে আছে। Ja, Sie möchte ab September eine Wohnung mit 2 Zimmer mieten। মানে সেপ্টেম্বর থেকে উনি কি করতে চায়, দুইটা রুম উনি ভাড়া নিতে চায়। দুইটা রুম সহ একটা অ্যাপার্টমেন্ট, বনু মানে অ্যাপার্টমেন্ট, যেখানে দুইটা রুম আছে সেটা ভাড়া নিতে চায়। তার মানে আমার কাছে ইনফরমেশন আছে, আমি বুঝলাম যে সে কি কি করতে চায়। আচ্ছা, এবার আসি হচ্ছে শুরুতে, আমাকে খেয়াল রাখতে হবে, আমি এবার হচ্ছে প্রশ্নগুলো পড়বো। প্রশ্নগুলো কি গেবুস অর্ট। আচ্ছা, প্রথম রাজীব ভাইয়া, প্রথম যে সেন্টেন্স আমরা যেটা পড়লাম সেখানে কি একদম ক্লিয়ারলি দেওয়া আছে না সেটা কোন জায়গায়? কারণ আমরা গেবুস অর্ট, গেবুস অর্ট মানে কি আমরা জানি যেখানে জন্মস্থান, তার মানে এখানে সহজভাবে গেবোরেন দেওয়া আছে। গেবোরেন মানে কি, সে জন্মগ্রহণ করেছিল, পাস্ট টেন্স, ঠিক আছে। তো কোথায় জন্মগ্রহণ করেছিল সে? বুদাপেস্টে। বুদাপেস্টে। খুবই সহজভাবে আমরা এটা বলতে পারি, বুদাপেস্টে। আচ্ছা, তারপর হচ্ছে গেবুস ডাটুম বলা হচ্ছে। গেবুস ডাটুম এখানে ক্লিয়ারলি দেওয়া আছে না, গেবুস ডাটুম কি? ভাইয়া এটা 8 জানুয়ারি 1987, সুন্দরভাবে দেওয়া আছে। এবং স্টুডিয়াম, স্টুডিয়াম মানে কি? স্টুডিয়াম মানে হচ্ছে পড়াশোনা, স্টাডি। সে কোন জায়গায় স্টাডি চায়, এখানে কি ইনফরমেশন দেওয়া আছে, স্টুডিয়ারের কথাটা লিখে আছে। আমাদের খেয়াল রাখতে হবে, স্টুডিয়াম পেয়েছি আমরা, স্টুডিয়াম হচ্ছে আমার কিওয়ার্ড, আমাকে এই কিওয়ার্ডটা এখানে খুঁজতে হবে। হ্যাঁ, সাধারণত প্রশ্নগুলো একটার পর একটা আসে, তো আমি দুইটা প্রশ্ন পাইছি, এরপরে সেন্টেন্সে সাধারণত আমার অ্যান্সারটা থাকার কথা। স্টুডিয়াম আছে, তো এখানে স্টুডিয়ারে লেখা আছে, তার মানে হচ্ছে স্টুডিয়ার মানে পড়াশোনা করা, আর স্টুডিয়াম মানে হচ্ছে স্টাডি, হ্যাঁ, পড়াশোনা। তো সেখানে কিসের কি নিয়ে পড়াশোনা করতে চায় সে? স্পোর্ট নিয়ে। স্পোর্ট নিয়ে। হ্যাঁ, স্পোর্ট হচ্ছে আমার এখানে অ্যান্সার। তারপর হচ্ছে কিন্ডা, বিফিলে কিন্ডা, বিফিলে আমরা জানি এটা হচ্ছে একটা বেফ্রাগে, সাধারণত বেফ্রাগের একটা ইয়ে হচ্ছে বিফিলে। বিফিলে মানে হচ্ছে নাম্বার, যে জিনিসটা বোঝানো হয়। বিফিলে কিন্ডা মানে হাউ মেনি চিলড্রেন। মিনি কিংডম। এক্স্যাক্টলি। তো এখানে জিহার আইনে ঠকটা খুব সহজভাবে দেওয়া আছে পরের সেন্টেন্সে, তাহলে অ্যান্সার কি হবে? আইনে ঠকটা। আচ্ছা, এরপর আসি হচ্ছে জি möchte, সরি, এখানে যে সেন্টেন্সটা আছে এই প্রশ্নটা পড়তে হবে আমাদেরকে। কিওয়ার্ড আব wann brauchen Sie eine Wohnung, তার মানে Wohnung, এটা হচ্ছে আমার কিওয়ার্ড যেটা আমি এই এখানে সেন্টেন্সে পেয়েছি Wohnung। এখানে প্রশ্ন করেছে আব wann, আব wann মানে কি, কখন থেকে। আব মানে হচ্ছে ফ্রম, ঠিক আছে। wann, wann from when, ঠিক আছে। উনার এই অ্যাপার্টমেন্টটা লাগবে, কখন থেকে লাগবে, এখানে সেন্টেন্সে দেওয়া আছে না, সেপ্টেম্বর থাকে। এই যে আব হচ্ছে এখানে আমার কিওয়ার্ড, এখানে সহজভাবে সুন্দরভাবে আব দিয়ে দেওয়া হয়েছে, তার মানে আব সেপ্টেম্বর eine Wohnung in mit 2 Zimmern mieten। বুঝতে পেরেছি আমরা এটা? কারো কোনো প্রশ্ন জি আছে? ভাইয়া। বাকিরা কি বুঝতে পেরেছেন? তো আপনাদের প্রশ্ন কিন্তু এরকম থাকবে, ঠিক আছে, কিভাবে করতে হবে সেটা আপনাদেরকে
বুঝতে হবে কিভাবে আমরা সেটা করব। আরেকটা এক্সাম্পল যদি দেখি আমরা, এটা যদি আপু পড়বেন। জি ভাইয়া, পড়বো পুরোটা? হুম হুম। ইয়ারে ফ্রাউন্ডিন নাদ্দা পেট্রো আউস মস্কাও wohnt in Polen. Sie ist Sportlerin von Beu হুম। und hat einen Sohn. Ihr Sohn Alex ist 3 Jahre alt. Alex muss von 8 bis 22 Aha, 8 und 12. 8 8 bis, bis 12. 12. আচ্ছা 12 Mhm. den Kindergarten besuchen. Mhm. Der Kindergarten beginnt im Dezember. Fühlen, fühlen Sie zu হ্যাঁ, এটা এটা ihr? হচ্ছে আপনাকে প্রশ্ন করা হয়েছে আপু, ঠিক আছে? আপনার এখানে খেয়াল রাখতে হবে, আপনার প্রশ্ন হচ্ছে ইয়েরে থেকে ডিসেম্বর পর্যন্ত আপনার প্রশ্ন, এবং এখানে বলা হলো যে ফ্রিল্যান্সি, মানে আপনাকে বলতেছে তারা ফ্রি ইয়েরে হুম, ফাইন্ডিং দি ফেলেন্ড ইনফরমেশন। ফেলেন্ড ইনফরমেশন মানে হচ্ছে মিসিং ইনফরমেশন ইন দাস ফর্মুলা। এই ফর্মে এখান থেকে যে ইনফরমেশনগুলো মিসিং আছে সেটা আপনি এখানে ফিল আউট করুন, ঠিক আছে? আপনাকে খুঁজে বের করতে বলা হয়েছে। তো এটা প্রশ্ন না, আমাদের প্রশ্ন থাকবে হচ্ছে এতটুক থেকে এতটুক পর্যন্ত। তো এবার আসি হচ্ছে আমরা ট্রান্সলেশনে আসি, ঠিক আছে? তো এখানে বলা হলো যে ইয়ের এ ফ্রয়েন্ডিন, আপনার ফ্রেন্ড নাদিয়া প্যাট্রো, তার নাম হচ্ছে তার নাদিয়া প্যাট্রো, আউস মস্কো, মস্কো থেকে এসেছে। ভোন্ট ইন খোলন, খেয়াল রাখতে হবে কোত্থেকে এসেছে, মস্কো থেকে। তার মানে হচ্ছে তার জন্মস্থান হচ্ছে মস্কো। আমি যদি বলি যে ইস কমে আউস ফেনি und ich wohne in Köln, অথবা ich wohne in Aachen, তার মানে আমি ফেনী থেকে এসেছি কিন্তু বসবাস করি হচ্ছে এখন আখেনে। sie ist Sportlehrerin, Sportlehrerin মানে হচ্ছে, স্পোর্ট মানে হচ্ছে যে আমার এক্সারসাইজ, লেয়ারারিন মানে হচ্ছে টিচার, উনি হচ্ছে ব্যায়ামের টিচার, এক্সারসাইজ টিচার। ফন বেরুফ মানে প্রফেশনালি উনি হচ্ছে এক্সারসাইজের একজন টিচার। হাট আইনেন জোন, এবং একজন ছেলে উনার আছে। ইয়ের জোন উনার ছেলে আলেক্স, ছেলের নাম হচ্ছে আলেক্স, ইস 3 Jahre alt, তার ছেলের বয়স হচ্ছে 3 বছর। আলেক্স মুস ফন 8 bis 12 Uhr den Kindergarten besuchen। besuchen মানে কি, কেউ পারি আমরা? ভিজিট করা। ভিজিট। সার্চ করা। সরি, কি বলেন ভাইয়া? চার্জ? বা সার্চ, খোঁজা। না, সার্চ হচ্ছে, ওটা হচ্ছে জুখেন। আপনি যেটা বললেন ওটা হচ্ছে জুখেন, জুখেন মানে হচ্ছে খোঁজা। কিন্তু বেজুখেন যদি বলি সেটা হচ্ছে ভিজিট করা, ঠিক আছে? ভিজিট করা। এখন প্রশ্ন হচ্ছে এখানে বেজুখেন কেন আসলো? সাধারণত আমরা যখন কোনো কোর্স করি, যেমন আপনারা জার্মান কোর্স করছেন, ইয়া বেজুকড আইনেন ডয়েচ কোর্স, আপনারা একটা ডয়েচ কোর্স ভিজিট করছেন, কিন্তু ভিজিট মানে হচ্ছে আপনারা এসে ডয়েচ কোর্সটা দেখতেছেন তা না, কিন্তু আপনারা একটা যখন ডয়েচ কোর্স করতেছেন ওটাকে সাধারণত বেজুকেন বলা হয়। কিন্তু বেজুকেনের আরো একটা ইয়ে আছে, সেটা হচ্ছে ভিজিট। আমি আমার বাবা মাকে ভিজিট করতে পারি, আমি আমার ফ্রেন্ডকে ভিজিট করতে পারি, কলিগকে ভিজিট করতে পারি, সেটাও কিন্তু বেজুখান। তার মানে এটার দুইটা মিনিং আছে। তো এখানে যে জিনিসটা বলা হলো, আলেক্স মুস ফন 8 bis 12 Uhr দেন কিন্ডারগার্টেন বেজুখান, মানে 8টা থেকে 12টা পর্যন্ত তার কিন্ডারগার্টেনে যেতে হবে। Der Kindergarten beginnt im Dezember, এটা ডিসেম্বর থেকে শুরু হবে, ঠিক আছে? কবে থেকে শুরু হবে? বিগিন্ট ইন ডিসেম্বর, বিগিনেন এটা হচ্ছে একটা আরেকটা ভ্যাব। বিগিনেন ইংলিশের মতো অনেকটা বিগিন আর কি, শুরু হওয়া, স্টার্ট হওয়া। অথবা এটার একটা সিনোনিম আছে, সেটা হচ্ছে স্টার্ট। আমরা যদি স্টার্ট বলি তার মানে হচ্ছে স্টার্ট, বিগিনেন, দুইটাই কিন্তু সিনোনিম। আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের প্রশ্নগুলোতে। এবার আমরা প্রশ্ন দেখব নামে, শুরুতে দেওয়া হলো নামে হেয়ারকুনফট অর্ট অথবা গিবুস অর্ট। হেয়ারকুনফট অর্ট বলতে হলে যে জায়গা থেকে এসেছে, সাধারণত ওটাকে হেয়ারকুনফট অর্টও বলা হয়। সাধারণত পরীক্ষায় হেয়ারকুনফট অর্থ থাকে না, তবে যদি থাকে তাহলে আপনারা অন্তত জানেন যে হেয়ারকুনফট মানে কি, যে জায়গা থেকে এসেছে। গিবুস অর্ট স্থান, মানে জন্মস্থান। তারপর হচ্ছে ভোন অর্ট, ভোন অর্ট কোন জায়গায়, বেরুফ তার প্রফেশন। তারপর হচ্ছে ভোন অর্ট আছে এখানে, বিগিন আছে শুরু কি হয়, সাইট সময় কি, এই জিনিসটা আমরা দেখব, ঠিক আছে? তো এখানে আমাদেরকে শুরুতে যে জিনিসটা আমাদেরকে নামটা, তো আমাদের নামটা এখানে কি, যদি আপু বলুন দেখি।
নাদিয়া পেট্রো। নাদিয়া পেট্রো, কারণ এখানে একটাই নাম আছে, সেটা হচ্ছে নাদিয়া পেট্রো। তাকে তাকে নিয়ে জিনিসগুলো বলা হয়েছে, ওই জন্য নামে থাকবে হচ্ছে, যদি নামে বলা হয় তাহলে আমাদেরকে ফুল নেম দিতে হবে, খেয়াল রাখতে হবে। আর যদি নামে ফোন নামে যদি আলাদা করে ডিফারেন্সিয়েট করা হয়, দুইটা আলাদা করে আমাদেরকে দিতে হবে। এরপর হচ্ছে খেয়াল রাখতে হবে এখানে কি বলা হলো, গেবুস অর্ট। এখানে দুইটা শহরের নাম, মস্কো, মস্কো হচ্ছে রাশিয়ার আম, একটা শহরের নাম হচ্ছে মস্কো, আর কোলন হচ্ছে জার্মানির একটা শহরের নাম। তো এখানে বলা হলো গেবুস অর্ট, মানে কোন জায়গা থেকে সে এসেছে। হ্যাঁ, মানে সরি, কোন জায়গায় সে জন্মগ্রহণ করেছে, এটা হবে মস্কো, কারণ সে মস্কো থেকে এসেছে। এরপর হচ্ছে বেরুফ, তার প্রফেশন। তো বেরুফ এখানে কোন জায়গায় লেখা আছে, এই যে বেরুফ, বেরুফ লেখা আছে। বেরুফ হিসেবে তার কি, স্পোর্ট লেয়ারারিন, এটা হচ্ছে তার বেরুফ, স্পোর্ট লেয়ারারিন হবে অ্যান্সার। এরপর আসে হচ্ছে ভোন অর্ট। আমরা জানি ভোন অর্ট মানে কি, ভোন অর্ট মানে হচ্ছে বর্তমানে যেখানে সে থাকে। তো এখানে ভোন এন্ড যে ভোন অর্ট আছে, এখানে কিন্তু লিখা আছে ভন্ট। ঠিক আছে, তো ভোন অর্ট হবে, আমরা যেহেতু জানি অর্ট মানে হচ্ছে প্লেস, স্থান, সেখানে সেটা হবে কি, খেল। আচ্ছা, এরপর আরেকটা দেওয়া হলো কি, বিগিন, কি শুরু হবে, বিগিন শুরু হবে। এখানে আমরা আমাদের কিওয়ার্ড খুঁজতে হবে, বিগিন কোন জায়গায় আছে, কোন জায়গায় আছে। ও হ্যাঁ, এখানে বিগিন আছে, তার মানে কি, বিগিন কি শুরু হবে, কিন্ডারগার্টেন কখন শুরু হবে, মানে বিগিন বলা হলো এখানে আম, সময়টার কথা বলা হয়েছে, বিগিন কখন, তো এটা হবে ডিসেম্বর। ঠিক আছে। সাইট, সাইট মানে হচ্ছে সময়। ঠিক আছে, তো এটা যে কোনো সময় হতে পারে, ফর এক্সাম্পল এই সময় থেকে সকালে হতে পারে, দুপুরে হতে পারে, 4 মিটাক, 8 মিটাক, অথবা একটা স্পেসিফিক টাইম হতে পারে। তো এখানে সাইট হবে, তো এখানে যেটা 4 মিটার আছে, এটা এটা কারেক্ট না, কারেক্ট হবে হচ্ছে না, 8 bis 12 Uhr। সময় কি দেওয়া আছে এখানে, 8 bis 12 Uhr। এটা হচ্ছে সাইট, সময়। বুঝতে পেরেছি আমরা। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমি বাড়ি কাজের কথা বলবো। আমাদের একটা বাড়ি কাজ থাকবে, এখানে অনেকগুলো মডেল টেস্ট আছে। ঠিক আছে, মডেল টেস্ট আছে এখানে প্রায় 13-14টার মতো মডেল টেস্ট আছে টাইল আইন্সের জন্য। সরি, কয়টা, 13টা আছে। আপনারা যদি এগুলো যদি বাসায় প্র্যাকটিস করতে পারেন, আমরা যেই ওয়েতে শিখেছি আজকে, সেই ওয়েতে যদি আপনারা প্র্যাকটিস করতে পারেন, আমি আশা করি পরীক্ষায় আপনাদের হয়তো বা এখান থেকে একটা কমন পড়ে যেতে পারে। কমন এখান থেকেও এক্স্যাক্টলি না হলেও, এক্স্যাক্টলি তো কখনোই আসবে না, ওরা প্রতিনিয়ত তো আম, প্রশ্ন চেঞ্জ করবে, কিন্তু প্যাটার্নটা সিমিলার থাকবে। আপনারা যদি এই 13টা মডেল টেস্ট যদি আপনারা পরীক্ষার জন্য বাসায় প্র্যাকটিস করতে পারেন, সময় নিয়ে প্র্যাকটিস করেন, সেক্ষেত্রে আপনারা মোটামুটি আমি আশা করি টাইল আইন্স আপনাদের কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা, এবার আসি হচ্ছে বাড়ি কাজ নিয়ে, আমাদের কি বাড়ি কাজ থাকবে। বাড়ি কাজ থাকবে হচ্ছে, আমি আপনাদেরকে এটা দিয়ে দিব। আম, এখানে যে আমাদের ইয়েটা আছে, এটা আমাদের বাড়ি কাজ থাকবে। এটা আপনারা বাড়ি কাজটা করে আমাকে এটা পাঠিয়ে দিবেন, ঠিক আছে। এই যে এটা হচ্ছে গোটা ইনস্টিটিউটের একটা পরীক্ষার একটা মডেল টেস্ট ছিল, এটা আমি আপনাদেরকে পাঠিয়ে দিব গ্রুপে। আপনারা এটা দেখে বাড়ি কাজটা করে দিবেন। আর হচ্ছে আম, এটার পাশাপাশি আমি আপনাদেরকে পিডিএফটাও ফরওয়ার্ড করে দিব, সেখান থেকে আপনারা আশা করি টাইল আইন্স কিভাবে অ্যান্সার করতে হয় সেটা আপনারা অন্তত বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই করতে পারবেন, গ্রুপে করতে পারবেন, অথবা নেক্সট ক্লাসও করতে পারবেন, অথবা চাইলে এখনও করতে পারবেন। তবে ইম্পর্টেন্ট হচ্ছে আপনারা এটা সময় নেবেন, ঠিক আছে, যেহেতু আপনাদের সময় আছে নেক্সট ক্লাস পর্যন্ত, আপনারা সময় নিয়ে প্রত্যেকটা আম, ভালো করে অ্যান্সার করার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। আগে অ্যান্সারগুলো দেখার প্রয়োজন, অ্যান্সারগুলো এখানে আপনার দেখবেন না, ঠিক আছে, অ্যান্সার না দেখে আপনি চেষ্টা করবেন যে অ্যান্সার আগে পুরোটা দেখার জন্য কি বলেছে আসলে এখানে, পুরোটা অ্যান্সার করবেন। করার পরে গিয়ে পরবর্তীতে এগুলা মিলাবেন যে আসলে ঠিক হয়েছে হয়েছে কিনা, কোন জায়গায় আপনার আম, ভুলটা হয়েছে, অথবা কি করতেছেন আপনি। আচ্ছা, ওকে, কারো কোনো প্রশ্ন? ওকে, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা প্রসিড করি। আচ্ছা, তাহলে এই পর্যন্ত গেল হচ্ছে আমাদের টাইল আইন্স। এবার আমরা বইতে ব্যাক করব, বই থেকে আমরা কিছু প্রসিড করব, সেটা হচ্ছে আম, কিছু কনভারসেশন আমরা এখানে দেখব। এখানে বলা হলো যে দুইজন করে প্র্যাকটিস করার জন্য was magst du gern, আমরা যখন কাউকে প্রশ্ন করব, প্রশ্ন করতে পারি was magst du gern, তুমি কি করতে পছন্দ করো, ich mache gern Sport, অথবা ich mache gerne Reisen, ich mache gerne Fernsehen, অথবা
স্পিলেন, যেটা মন চায় আপনারা বলতে পারেন। স্পিলst du gern ফুটবল, তুমি কি ফুটবল খেলতে পছন্দ করো? নাইন, ich spiele gern টেনিস und ich jogge. জগেন ইজ সুপার, জগেন খুবই ভালো। গেন দিয়ে সুজামেন, আমরা কি একসাথে যাব? ইয়া জ্ঞান। ভান, কখন? আম মিটভোখ। Nein, das geht leider nicht. Und am Freitag? Ja, am Freitag ist gut. আচ্ছা, তো আমি এখন বলবো হচ্ছে আম, সারা আপু এবং হচ্ছে কুতুব ভাই, আপনারা ট্রাই করুন। একজন কুতুব ভাইয়া প্রথমটা ট্রাই করেন, আর হচ্ছে সারা আপু এর পরেরটা রিপ্লাই করেন। ভাই আমি কি জি দিয়ে বলার চেষ্টা করব হ্যাঁ, ওনলি? আমরা সবসময় সবসময় আমরা জি দিয়ে কথা বলার চেষ্টা করব, ঠিক আছে? যেহেতু পরীক্ষায় সাধারণত জি আসলে প্রিফারেবল আর কি। Was machen Sie gerne? Ich mache gerne Sport. Spielen Sie gerne Fußball? Nein, ich spiele gerne Tennis und ich jogge. Hm, Joggen ist super. Gehen wir zusammen? Ja, gerne. Wann? Am Mittwoch? Nein, das geht leider nicht. Und am Freitag? Ja, am Freitag ist gut. Dankeschön. আচ্ছা, sehr gut. Danke. খুবই ভালো বলেছেন আপু এবং ভাইয়া। আপু এখানে বলবেন হচ্ছে লাইডা। লাইডা মানে হচ্ছে আনফরচুনেটলি। Unfortunately, হ্যাঁ। আচ্ছা, ওকে, গুড। তো এভাবে কিন্তু আমরা কনভারসেশন করতে পারি। আমরা আরো দুইজন ট্রাই করে দেখি। আচ্ছা ভাইয়া, এটা না ওরা জগেন বলে? হ্যাঁ, জগেন বলে এটাকে সাধারণত, কিন্তু ইয়োগেন বলার কথা, কিন্তু এটা আসলে ইয়োগেন বলে না, ওরা জগিনি বলে আর কি সাধারণত। তো এটাকে আমরা জগিনি বলবো। গতকালকেও এটা নিয়ে আমরা বলেছি। তো এটা হচ্ছে জগেন, ইয়োগেন না। ইয়োগেন বলে না আর কি সাধারণত তারা। আচ্ছা, তারপর হচ্ছে ইয়ামিম আপু আর হচ্ছে আম, আরেকজন কি আছেন, মেহেদি ভাই, আপনারা দুজন দুইজন একটু ট্রাই করেন। Was magst du gern? Ich mag gerne Sports. Spielst du gern Fußball? Nein, ich spiele gerne Tennis und ich jogge. Joggen ist super. Gern wir zusammen Ja, gerne. Wann? am Mittwoch? Nein, das geht leider nicht. Am Freitag? Ja, I am Freitag ist gut. Danke. গুড। তো এগুলো হচ্ছে একদম বেসিক কনভারসেশন। নেক্সট আমরা জাস্ট এগুলো যে প্র্যাকটিস করতেছি, প্র্যাকটিসের পিছনে অনেকগুলো কারণ আছে। কারণ নেক্সট টাইম থেকে আমরা যখনই কারোর সাথে কথা বলবো, এইভাবেই কিন্তু প্রশ্নগুলো করার চেষ্টা করবো। এই যে আমরা সেন্টেন্স স্ট্রাকচার করার চেষ্টা করতেছি, শিখতেছি, প্রতিনিয়ত বাড়ি কাজ করতেছি। এগুলো কিন্তু জাস্ট লিখার মধ্যে সেটা আমরা সীমাবদ্ধ রাখবো না। আমরা প্রতিনিয়ত যখনই কথা বলবো চেষ্টা করব জার্মান বলার জন্য। ভুল হোক, ডাজন্ট ম্যাটার, ভুল হোক, ভুল করতে 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 করতেই আমরা শিখি। তো আমরা ভুল করি, কোনো সমস্যা নেই, কিন্তু যে যারা জার্মানিতে অলরেডি আছেন তারা যখনই কাজের জায়গায় যাবেন জার্মান বলার চেষ্টা করবেন। যে জিনিসগুলো পড়ছেন প্রতিনিয়ত সেইখানে ওখানে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। ও আজকে তো আমি এই যেটা পড়েছি, এটা কিভাবে অ্যাপ্লাই করতে পারি, কোন সেন্টেন্সের মাধ্যমে বলতে পারি, সেন্টেন্সের স্ট্রাকচারটা মাথায় রেখে বলার চেষ্টা করবেন। যারা বাংলাদেশে আছেন তারা আপনারা যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, আপনারা আপনাদের মতো করে একটা, এখানে যারা আছেন তারা একটা গ্রুপ করতে পারেন। আপনারা ওখানে আপনারা প্র্যাকটিস করতে পারেন। হ্যাঁ, যে আপনাদের যাদের মানে গোলটা সেম, আপনারা পরীক্ষা দিবেন অথবা আপনারা চান প্র্যাকটিস করার জন্য, আপনারা নিজেদের মতো করে যে পার্সনগুলোর সাথে আপনারা ইন্টারেস্টেড, জার্মান শিখতে চান অথবা প্র্যাকটিস করতে চান, আপনারা নিজেদের মতো করে আলাদা করে গ্রুপ খুলে পড়াশোনা করতে পারেন। হ্যাঁ, তো এটা। ভাইয়া জি, শিওর। ধরেন পরীক্ষাতে কি ধরেন ইয়া ফর্মালটা ইউজ করা কি মানে ভিস্টিক ওটা? হ্যাঁ, মানে বৃষ্টিস না আসলে। আপনি যদি ডু বলেন, ধরেন আমি পারতেছি না একটা জিনিস, মানে একটা প্রশ্ন আসলো, আমি মনে মনে ওটা আমি ভাবতেছি যে এটা আমি প্রথমত জি দিয়ে হচ্ছে পারবো। প্রথমত হচ্ছে আপনি এক্সামিনারকে কখনো দুই বলাটা আমি বলি না, কারণ ওখানে আপনাকে রেসপেক্ট দিয়ে বলতেই হবে।
দু বলতে পারবেন না আপনি সেটা। বললে যে ভুল হবে তা না, কিন্তু সমীচীন দেখায় না আর কি, বলা উচিত না। যেমন ফর্মাল কিছু ওয়ে আছে, আপনারা অনেকেই জি জার্মানিতে থাকেন যারা জানেন যে পুলিশকে কিন্তু আপনি চাইলে দু বলতে পারবেন এবং এটা একটা ক্রিমিনাল জি। রেকর্ড আপনার নামে হয়ে যাবে, তো এগুলো আপনি। আচ্ছা ভাই, ওই যে কলিগ ধরেন, ওই যে ইয়ার সময় যখন পরীক্ষা নেয় তখন একটা কাগজ দেয় না, মানে ধরেন কলিগ যারা থাকে ওদেরকে প্রশ্ন করতে বলে, তখন দুধ দিয়ে করতে পারবো? তখনও আমি হ্যাঁ করতে পারবেন, তবে যেহেতু ওই ব্যক্তিটা আপনার কলিগ, মানে কলিগ বলতে কলিগ না স্পেসিফিক, ওটা হচ্ছে আপনার মানে ওই বস, পরীক্ষার জন্য অল্প কলিগ। কিছু সময়ের জন্য আপনার সাথে সেম জায়গায় আছে, তার মানে যে আপনার কলিগ তা না। তো আমি সাজেস্ট করি জি দিয়ে বলার জন্য। সে আপনাকে দু বললে ডাজন্ট ম্যাটার, সমস্যা নেই। কিন্তু আমি সাজেস্ট করি হচ্ছে জি দিয়ে বলার জন্য। অথবা আপনি দু জি যেটা আপনার ইচ্ছে বলতে পারেন, তবে এক্সামিনারকে দু বলাটা উচিত না আর কি। আর যে ক্যান্ডিডেটগুলো থাকে তাদেরকে চেষ্টা করবেন জি বলার জন্য, তাহলে জিনিসটা ভালো দেখায় আর কি। ওকে, তো যে জিনিসটা আমরা শিখলাম এগুলো আমরা প্র্যাকটিস করব প্রতিনিয়ত। যারা আছে জার্মানিতে, যারা আছে তাদের জন্য আরো সহজ প্রত্যেকটা কাজের জায়গায় প্র্যাকটিস করার জন্য। আম, কিন্তু বাংলাদেশে যারা আছেন তাদের প্র্যাকটিসের ক্ষেত্রে আপনারা যেটা বললাম গ্রুপের জন্য ট্রাই করেন আপনারা, সেটা আপনাদের জন্য হেল্পফুল হবে আর কি। আচ্ছা, এবার আসি হচ্ছে আরো কিছু ওয়ার্ড আমরা শিখবো zum Beispiel। এবার আসি, আম, আমি আমার কথা বলেছি, আপনার কথা বলেছি, এবার বলবো হচ্ছে থার্ড পার্সনের কথা। ওই ব্যক্তিকে নিয়ে যদি কোনো কথা বলতে চাই, সেটা নিয়ে কিভাবে বলবো। যেমন এয়া অথবা জি, সে কিভাবে কাজ করে। zum Beispiel এখানে এয়া অথবা জি arbeitet in Krankenhaus, কেন ইম হয়েছে, এটার কোনো মানে অ্যান্সার আপনাদের কাছে আছে? আপনাদের কি মনে হয় কেন এটা ইম হয়েছে এখানে? এটা ইন্দাস এর সংক্ষিপ্ত আর কি, ইম। হুম, গুড। কিন্তু ইন্ডাস কেন? ইন্ডাস না, আসলে আপনি যেটা বলেন ইন্ডাস না, তবে ইনডেম। কাছাকাছি ইনড্যাম। হ্যাঁ কাছাকাছি আর কি, তবে ইনড্যাম কেন? কারো কোনো আইডিয়া? সমস্যা নেই, আমরা এটা আমাদের একটা ডিসকাশন বলা যায়। নকমাল বিথা। ডিসকাশন করছি আমরা এখানে, ইম কেন হলো, ইম ক্রাঙ্কেন হাউস বাগুম। কারণ সে ওই ক্রাঙ্কেন হাউসের ভিতরেই আছে, এই জন্য। হুম, আর কোনো আইডিয়া? হ্যাঁ, কুতুব ভাই যেটা বললেন এটা হচ্ছে ডাটিভ। উনি কোথায় কাজ করে, সবসময় কোথায়। ভো মানে কি? ভো মানে হচ্ছে হয় আর না, কোথায় না। প্রথমত হচ্ছে কোথায় কাজ করে, এই কোথায় যখন অ্যান্সারটা আসবে তখন ডাটিভ হবে। ঠিক আছে, কোথায় কাজ করে, ক্রাঙ্কেন হাউসে, তার মানে এখানে ডাটিভ। বুঝা গেল? কোন দিকে যাচ্ছ, কোথায় যাচ্ছ, মুভমেন্ট আছে, বহিন আকুজারি ভাবে। তো সে যেহেতু ক্রাঙ্কেন হাউসে কাজ করে, হাসপাতালে কাজ করে, সে কোথায় কাজ করে, হাসপাতালে, স্পেসিফিক ভাবে হাসপাতালে কাজ করে। স্পেসিফিক লোকেশন হাসপাতালের ভিতরে, হাসপাতালের উপরে তো কাজ করতে পারে না, ভিতরে কাজ করে। ওই জন্য ডাটিভ, ওই জন্য ইন ড্যাম হয়েছে। ঠিক আছে, ইন ক্রাঙ্কেন হাউস, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। যদিও ডাটিভ আমাদের ফোকাস না, আমাদের ফোকাস থাকবে হচ্ছে ভাই আকুজাটিভ। তাইলে আমরা এখানে যদি মানে সুম্বাই স্পিল ইম না লিখে ইন দেম লিখতে পারবো আমরা? হুম, পারবেন, কোনো সমস্যা নেই। তো যদিও ডাটিভ নিয়ে আমরা অল্প কিছু আলোচনা করব, তবে আকুজেটিভ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এখানে যদি বলি যে সে হাসপাতালে কাজ করে, এ আবাইটেড ইম ক্রাঙ্কেন হাউস জি স্টুডিয়াট, যেটাই হোক ওটা। তো এখানে সেম ভাবে স্টুডিয়ারের একটা নতুন একটা শব্দ শিখলাম আমরা। স্টুডিয়ারের মানে কি? স্টুডিয়ারের মানে হচ্ছে টু স্টাডি, পড়াশোনা করা। ঠিক আছে, ইচ, এটার verb কনজুগেশন কেউ বলতে পারবেন? ইচ Ist studiere, স্টুডিয়ারে, du, du studierst, স্টুডিয়াস। er, sie, es studiert, হুম, ja, wir studieren, হুম, ihr studiert, হুম, sie studieren. স্টুডিয়ান, এটা হচ্ছে verb কনজুগেশন। আচ্ছা কুতুব ভাই, আপনি কি বলতে পারবেন আপনি zum Beispiel এখন মনে করেন আপনি বিও মেডিসিন পড়াশোনা করছেন, আপনি তাহলে কিভাবে বলবেন যে আমি বিও বায়োমেডিকেল সায়েন্স আমি পড়াশোনা করছি? Ich studiere হুম,
বায়ো বিওমেডিসিন বলা হয় এটাকে, বিওমেডিসিন। ওকে, যারা জার্মানিতে যারা আছেন, ফর এক্সাম্পল রাজীব ভাই, আপনি কিসে পড়াশোনা করছেন আপনি বলেন দেখি। স্টুডিয়ারে ডিজিটাল হেলথ। এটাকে কি বলা হয়? ডিজিটাল, তারপর হেলথ। হেলথ। ডিজিটাল হেলথকে ডিজিটাল হেলথই বলাটা উচিত। যাই হোক, এটার কোনো স্পেসিফিক নাম আছে কিনা সেটা আমি জানি না, কারণ স্পেসিফিক কোর্সে কিছু আলাদা নাম থাকতে পারে। সেটা আমার জানা নেই স্পেসিফিক কোর্সের জার্মান নামটা কি থাকতে পারে, কারণ এক এক কোর্সের এক এক ধরনের নাম থাকে। তো আপনি যদি বলেন যে ডিজিটাল হেলথ, এটাকে ডিজিটাল না বলে যেহেতু গে বলা হয় এটাকে, এই জন্য আমরা বলবো ডিজিটাল হেলথ। ঠিক আছে, তারপর হচ্ছে মেহেদী ভাই, আপনি কিসে পড়াশোনা করেন? স্টুডিয়ারে সিভিল ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ারিং বলতে পারেন, হ্যাঁ, সিভিল ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ারিং চাইলে বলতে পারেন, সিভিল ইঞ্জিনিয়ারিং। ওকে, গুড। তো এভাবে আমরা বলতে পারি যে আমরা কি কিসে পড়াশোনা করছি, অথবা অন্য কেউ যদি পড়াশোনা করে সেভাবে আমরা কিভাবে বলতে পারি সেটা আমরা জানলাম এবং শিখলাম। তো ভাইয়া ওই যে বেহুফটা কি মানি, ধরেন আমার সাবজেক্টের নাম যেমন ধরেন বায়োমেডিসিন কথার কথা, বা অন্য একটা, ওটা ইংলিশ একটা নাম, তো হুম, তখন কি আমার ওটা ইংলিশে লিখতে পারবো নাকি ওদের ভাষায় না, লিখতে ওটা জার্মানে লিখতে হবে। সেজন্য ওইটা আমি প্রথমে বললাম যে আপনাদের স্পেসিফিক সাবজেক্টের কিছু আলাদা করে আপনাদের ইয়ে থাকতে পারে। এখানে তো জার্মানিতে তো শত শত প্রফেশন, তো সবগুলো প্রফেশন তো আমি পার্সোনালি জানি না, কারণ মেরিন ইঞ্জিনিয়ারিং এ হতে পারে, ওটার আবার আলাদা করে কিছু টেকনিক্যাল থাকতে পারে। তো সেগুলো আপনারা যে যে জায়গায় কাজ করতেছেন সেটার ইয়েটা আপনারা জেনে নেবেন। আপনারা ওখানে আপনাদের যে কলিগ আছে অথবা আপনাদের বস আছে তাদেরকে জিজ্ঞেস করলাম, ইজিলি বলতে পারবেন যে ওটাকে কি বলা হয়। তো সবসময় চেষ্টা করবেন ওটা জার্মানটা লেখার জন্য। ঠিক আছে, ইংলিশে আম, লিখে আমি সাজেস্ট করি না, সবসময় জার্মানটাই বলবেন আর কি। তাহলে আপনি যখন বলবেন একজন জার্মান কিন্তু বুঝতে পারবে ওই সাবজেক্টটা কি। আমি যদি বায়োমেডিক্যাল সায়েন্স বলি অনেকেই বুঝতে, ও আচ্ছা, বায়োমেডিক্যাল was ist das denn? তখন Sie müssen das erklären, was ist eigentlich für Medizin ইস্ট। সো তারপরে আম, যেমন আবার কিছু কোর্স আছে, যেমন ভিশেনশাফলা মিটাবাইটা zum Beispiel, কোর্স না, এটা হচ্ছে একটা পজিশনের নাম, ভিশেনশাফলা মিটাবাইটা। তো আমি যদি কাউকে বলি যে আমি কি, আমি যদি বলি আমি একজন সাইন্টিফিক এমপ্লয়ি, সে বুঝবে না। তখন আমি যদি বলি যে ভিশেনশাফলা মিটাবাইটা, তো ও আচ্ছা, ভিশেনশাফলা মিটাবাইটা মানে যে ভিশেনশাফট নিয়ে কাজ করতেছে। তো এইভাবে জার্মান যে নামগুলো আছে সেগুলো আপনারা যেই সাবজেক্টে পড়াশোনা করছেন, যে প্রফেশনে কাজ করছেন, সেটা আপনাদের নিজের মতো জেনে নেবেন এবং সবসময় এটা ইউজ করার চেষ্টা করবেন। গুড। আম, এবার আসি, এখানে আরো কিছু নতুন ওয়ার্ড দেওয়া আছে। ইঞ্জিনিয়ার দেয়া আছে, ইঞ্জিনিয়ার মেহেদি ভাই যেটা। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে, আমি এটা যদি কোনো ইন হবে না মাঝখানে, লাইক আই স্টাডি ইন বা এরকম কিছু। না, এটা সাধারণত বলা হয় না। স্টুডিয়ারে মেডিসিন, স্টুডিয়ারে বিওমেডিসিন, স্টুডিয়ারে ইন সাধারণত বলে না আর কি, যেটা আমরা ইংলিশে আপনি যেটা বলতে চাচ্ছেন ওরকম বলে না আর কি। স্টুডিয়ারে মেডিসিন বললেই হয়। আচ্ছা, তো যেটা বললাম, এখানে ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার হচ্ছে মেলের ক্ষেত্রে, আর ফিমেল যদি থাকে সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং হবে, আইএনটা যুক্ত হবে। আর্টস যদি হয় ডক্টর, অ্যাসটিন যদি হয় সেটা হচ্ছে ফিমেল ডক্টর, যদি হয় অ্যাসটিন হবে, উমলাউট থাকবে একটা। ফ্রিজুয়া, ফ্রিজুয়া মানে কি? দেয়া ফ্রিজুয়া বলা হয় এটাকে, ফ্রিজুয়া। ফ্রিজুয়া মানে কি, আমরা যে জায়গায় আমরা চুল কাটাতে যাই, সেলুন বলা হয়, সেলুনটাকে বলা হচ্ছে ফ্রি ফ্রিজ সরি বলা হয়, ফ্রিজুয়া বলা হয়। আর সরি, ফ্রিজুও সম্ভবত বলা হয়, ফ্রিজু। আর জেফ নাপিত, তাকে বলা হচ্ছে ফ্রিজুয়া, মানে সে হচ্ছে ওই সেলুনে কাজ করে। আর যেটা ফিমেল সেটাকে বলা হচ্ছে ফ্রিজুরারিন। ঠিক আছে, জি, ফ্রিজুরারিন, ফ্রিজুরারিন। ঠিক আছে, রিফ্রিজারেটিং। স্টুডেন্ট আমরা জানি, স্টুডেন্টিন। খেলনা, এটা হচ্ছে যারা ওয়েটার হিসেবে কাজ করে তাদেরকে খেলনা বলা হয়, এবং ফিমেল যারা তাদেরকে ক্যালনারিন বলা হয়। ক্রাঙ্কেন ফ্লেগা, যারা হচ্ছে মেল নার্স, তাদেরকে ক্রাঙ্কেন ফ্লেগা বলা হয়, হসপিটালে কাজ করে। যারা ফিমেল তাদেরকে বলা হচ্ছে ক্রাঙ্কেন ফ্লেগারিন। আচ্ছা, তো নতুন কিছু প্রফেশন সম্পর্কে এখানে আমরা দেখলাম, আলোচনা করলাম, এবং এখন আমরা আম, এটা হচ্ছে আমাদের সামারি, যে জিনিসটা আমরা ক্যাপিটাল ছয়তে শিখেছি। এবার এখানে সাধারণত হবিস নিয়ে কিভাবে কথা বলতে হয় একটু আগে আমরা জাস্ট এখানে প্র্যাকটিস করলাম। কোন কোন জিনিসগুলো নিয়ে সাধারণত আমরা কথা বলি, তুমি কি করতে পছন্দ করো, কোন জিনিসটা করতে পছন্দ করো, কখন করো, এগুলো নিয়ে সাধারণত বেসিক কনভারসেশন আমরা বলতে পারি। তো এখানে পজিটিভ নেগেটিভ দুইভাবে আমরা বলতে পারি। যেমন ইস রাইজে, জ্ঞান, আমি ভ্রমণ করতে পছন্দ করি। যদি বলো যে নাইন, নিশ্চ জ্ঞান, মানে খুব একটা পছন্দ করি না, নিশ্চ জ্ঞান।
অ্যাসগেটজো মানে হচ্ছে এটা কোন রকমে চলে, মানে এটা চলে আর কি, কোনো সমস্যা নেই। লিজ দু জ্ঞান, তুমি কি বই পড়তে পছন্দ করো? অ্যাসগেটজো, ওকে, মানে যেটা মানে হচ্ছে মাঝে মাঝে আর কি, বোঝা যায় কোনো রকম ভাবে। আচ্ছা, এরপরে আমরা দেখলাম হচ্ছে এখানে, আমরা এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল হচ্ছে এই চ্যাপ্টারে ভেয়াব। আমরা ভেয়াবের নিয়ে আমরা আলোচনা করেছি, বাড়ি কাজ করেছি, কখেন আরবাইতেন লেজেন স্প্রেখেন জাইন হাবেন ভার্বগুলো নিয়ে আমরা অলরেডি অনেক আগে আমরা আলোচনা করেছি। এবং এখানে আমরা সবচেয়ে আরো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা পড়েছি, সেটা হচ্ছে আর্টিকেল। নমিনাটিভ এবং আকুজেটিভ আমরা পড়িনি, নমিনাটিভের দুইটা তিনটা পার্ট শিখেছি, বেস্টিমড উনবেস্টিমড, এবং নেগেটিভ আর্টিকেল নিয়ে আমরা পড়েছি। মাস্কুলিন যদি হয় সেটা কি হবে, কারণ জার্মানের প্রত্যেকটা নাউনের একটা করে আর্টিকেল আছে। তো আর্টিকেলগুলো ফর এক্সাম্পল এখানে যদি দেখি, ডেয়া স্টিফট মানে হচ্ছে কলম, কলম হচ্ছে পুরুষবাচন হিসেবে তারা কনসিডার করে। নয়ট্রুম, ডাস বুখ, এটা হচ্ছে সবসময় এটা চিন্তা করে হচ্ছে নয়ট্রুম হিসেবে। ফেমিনিন, ডি টাবলেটে, এটা হচ্ছে ফেমিনিন হিসেবে তারা কনসিডার করে। ডি প্লুরাল, সবসময় প্লুরাল আর্টিকেল হচ্ছে ডি, যেমন ডি বুইশা, ডি হয়জা, হাউস হচ্ছে ডাস হাউস, আর হয়জা হচ্ছে ডি হয়জা, অনেকগুলা বাড়ি। তো সেম ভাবে আরো কিছু আছে, এমন কিছু ওয়ার্ড আছে এগুলোর সিঙ্গুলার এবং প্লুরাল কিন্তু সেম, ঠিক আছে, কিন্তু আমাদেরকে বুঝতে হবে হচ্ছে কখন এর আর্টিকেলটা ইউজ করা হচ্ছে। যেমন ডেয়া কিলোমিটার, যে আমরা কিলোমিটার বলি না, এটার আর্টিকেল হচ্ছে ডেয়া। কিন্তু যখন এটা প্লুরাল থাকবে ওটারও কিন্তু এটা কিলোমিটার থাকে, ওটা কোনো পার্থক্য হয় না। কিন্তু প্রশ্ন হচ্ছে বুঝবো কিভাবে কোনটা প্লুরাল কোনটা সিঙ্গুলার। এখন প্লুরালের ক্ষেত্রে বুঝতে হবে আমাদের ডি আছে এখানে, ডি কিলোমিটার থাকলে এখানে এগুলো খুব বেশি না, অল্প কিছু আছে, আম, খুবই কম এগুলা, তবে এরকম খুবই কম থাকে, হয়তো বা হাতে গোনা দুই চারটার বেশি না আর কি, জাস্ট আমরা জেনে রাখার জন্য। তো এটা সামনে আমরা যখনই পড়বো তখন যদি সামনে কোনো ওয়ার্ড আছে আমি আপনাদেরকে দেখাই দিব আর কি। ডেয়া কিলোমিটার সিঙ্গুলার, ডি কিলোমিটার প্লুরাল। ডি স্টুন্ডে 1 ঘন্টা, ডি স্টুন্ডেন এখানে একটা এন যুক্ত হয়েছে। ডেয়া ঠাগ একদিন, ডি ঠাগে ই যুক্ত হয়েছে। ডেয়া আর্টস, ডি এসটে। আর একটা খেয়াল করতে হবে, ডি এস টিন যদি হয় সেটা হচ্ছে ফিমেল ডক্টর, আর ডি এসটে যদি হয় মানে ডাক্তারদের প্লুরাল। ডাস বুক, ডি বিউশা, ডাস অটো, ডি অটোস, এগুলো সব হচ্ছে প্লুরাল আর্টিকেল হচ্ছে ডি। ওকে, গুড। কারো কোনো প্রশ্ন আছে? যেগুলা ধরেন প্রাণী জাতীয় জিনিস আছে, যেমন হন্ড, কাৎসে, মানে ধরেন এগুলো তো মেইলও থাকে ফিমেলও থাকে, মানে তখন আমরা আর্টিকেল কিভাবে ধরবো? ডেয়া হুন্ড যদি সে হুন্ড যদি কোনো খুবই সুন্দর একটা প্রশ্ন। ডেয়া হুন্ড এটা যদি আহ, মানে ছেলে কুকুর যদি হয় তাও ডেয়া হুন্ড, যদি মেয়ে কুকুর হয় সেটাও কিন্তু ডেয়া হুন্ড। এখানে ডিফারেন্সিয়েট করতেছে হচ্ছে ছেলে এবং মেয়ে, পুরুষ মহিলা মিলে কিন্তু ডিফারেন্সিয়েট করতেছে হচ্ছে প্রাণীটাকে নিয়ে। যেমন ডি কাটছে যদি ফর এক্সাম্পল ডি কাটছে যদি ছেলে বিড়াল হয় মেয়ে বিড়াল হয়, ডি মানে ডি থাকবে, ওটা আবার পার্থক্য হবে না, ঠিক আছে। এটা আপনার প্রশ্ন ছিল? জি ভাইয়া, মানে ওরা বিড়ালকে কি মেয়ে হিসেবেই ধরে তাইলে? মেয়ে হিসেবে ধরে। এখন হ্যাঁ, এটা যদি ছেলে বিড়াল হয় সেটাকে মেয়ে হিসেবে ধরবে তারা, ঠিক আছে। যেমন সেম যেটা বললেন আপনি, ডেয়া হুন্ড, হুন্ডের মধ্যে যদি ফিমেল হুন্ডও যদি হয় তখনও সেটাকে তারা ডেয়া হুন্ডই বলবে। কিন্তু যদি ওটাকে স্পেসিফিক ভাবে ওরা নাম দেয় তখন ওটাকে আবার ডি বলবে আলাদা করে। যেমন ডি স্টুডেন্টিন যদি বলি, ঠিক আছে, একটা ফর এক্সাম্পল ডি স্টুডেন্টিন বললাম, তো সেক্ষেত্রে স্পেসিফিক ভাবে বলি এটা যেহেতু ফিমেল, কিন্তু স্পেসিফিক ভাবে যদি বলি যে একটা আপুর কথা সেক্ষেত্রে উনাকে বললাম যে ডি ফ্রাউ বললাম, অথবা মানে মিস বললাম। তো সেক্ষেত্রে আমি ডেয়া হুন্ড যদি বলি, ডেয়া হুন্ড এটা হচ্ছে স্পেসিফিক কুকুরের ইয়া, ডগ। কিন্তু আমি যদি আমার কুকুরের নাম হচ্ছে ধরলাম হচ্ছে পেটার, ঠিক আছে, তখন এটাকে আমরা বলবো হচ্ছে ডেয়া পেটার, কারণ আমি স্পেসিফিক ভাবে তাকে পিটার হিসেবে বলি। কিন্তু আমি যদি মনে করি যে পিটার যদি আমার ফর এক্সাম্পল মেয়ে কুকুর যদি হয়, ঠিক আছে, কিন্তু আমি যখন স্পেসিফিক ভাবে কুকুর বলবো তখন ডেয়া হুন থাকবে। কিন্তু যদি বলে যে এটা ফিমেল কুকুর, আমি স্পেসিফিক ভাবে নাম দিয়েছি, তখন আমি বলবো ডি পিটার, কারণ ওইটা আমি নাম দিয়েছি, কারণ ওইটা হচ্ছে আমার দিক থেকে আমি জানি যে এটা হচ্ছে ফিমেল, ওই ক্ষেত্রে আমি বলবো হচ্ছে ডি পিটার। কিন্তু স্পেসিফিক ভাবে লোকেশন, মানে আপনি যদি কোনো প্রাণীর ক্ষেত্রে যদি কিছু কিছু বলেন, অথবা কোনো যেমন ডি ফ্লাশে বোতল, এটা সবসময় আপনাকে ডি বলতে হবে। কিন্তু স্পেসিফিক আপনি যদি বলেন যে এই বোতলটা আলাদা একটা নাম দিতে চান, ওটা হচ্ছে মাস্কুলিন, সেটা আপনি ডেয়া বলতে পারবেন, ওটা ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি। ভাইয়া একটা শর্টকাট মানে, আমি একটা নিজে নিজে মানে বুঝলাম যে এটা প্লুরাল সবসময় ডি, মানে হ্যাঁ, ডি ফ্লাশে, ডি বুইসা, মানে এরকম। হুম, প্লুরাল সবসময় ডি, প্লুরালের কোনো একটাই আর্টিকেল প্লুরাল ডি হবে।
গুড। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন যদি না থাকে এখানে আরো একটা জিনিস আমরা পড়বো, সেটা হচ্ছে এই ছবিটা আমার খুবই ফেভারিট একটা ছবি। এখানে কিছু ওয়ার্ড আমরা শিখবো, সেটা হচ্ছে এটা হচ্ছে ডাস আর্টিকেল বিল্ড। আর্টিকেল বিল্ড মানে আর্টিকেলের ছবি। schreiben Sie die Wörter। ভোটা হচ্ছে এই যে কুতুব ভাই মাত্র বললেন না, ডি প্লুরাল, ভোটা হচ্ছে আম, মানে ওয়ার্ডস, ঠিক আছে, ওয়ার্ডসকে বলা হচ্ছে ভোটা। তো এটা হচ্ছে আর্টিকেল, সবসময় ডি থাকবে। আর আমি যদি একটা ওয়ার্ড বলি কিভাবে হবে, সেটা ডাস ভট, ঠিক আছে। যদি একটা ওয়ার্ডের কথা বলি হবে ডাস ভট, আর যদি অনেকগুলো ওয়ার্ড বলি সেটা হবে হচ্ছে ডি ভোটা। সবসময় আর্টিকেল ডি থাকবে প্লুরালের ক্ষেত্রে। মিট আর্টিকেল ইন দি সাইশনুং। সাইশনুং মানে হচ্ছে এখানে যে ইয়েগুলো দেওয়া আছে, দিক নির্দেশনাগুলো দেওয়া আছে, দেখতে বলা হয়েছে। ডাস বুক। ডাস বুক মানে কি আচ্ছা, এখানে একজন বলি, ইয়ামিম আপু আপনি একটু পড়বেন এগুলা প্রত্যেকটা ইয়েগুলা, নাউনগুলো একটু পড়েন কাইন্ডলি, ঠিক এবং আছে। অর্থটাও বলার চেষ্টা করেন। ডাস বুক, ডি স্টুডেন্টিন, ডাস বুক একটি বই। হুম হুম। ডি স্টুডেন্টিন, এটা তো হচ্ছে ওই যে স্টুডেন্টিন তো হচ্ছে ফ্যামিলি, ফ্যামিনিন, ফ্যামিলিন। এক্স্যাক্টলি ফ্যামিনিন, ফিমেল। হুম হুম। তারপরে দি ইউনিভার্সিটেট, হুম হুম। এটা এটা হচ্ছে ইউনিভার্সিটেট, এটা হচ্ছে এটাও ইউনিভার্সিটি। ফ্যামিলি। হ্যাঁ, এটা প্লুরাল, প্লুরাল। না এটা হচ্ছে সিঙ্গুলার, কিন্তু এটা হচ্ছে ফ্যামিনিন। ইউনিভার্সিটি তো ওই যে ইউনিভার্সিটি না তো, ওইটা তো একটা, ওইটা তো ফ্যামিলিন। হ্যাঁ, এটা হচ্ছে ফেমিনিন, কারণ আমরা জানি হচ্ছে আমাদের আর্টিকেল কয়টা আছে, তিনটা, ডেয়া, ডি, ডাস, ঠিক আছে। ডেয়া হচ্ছে মাস্কুলিন, ডি হচ্ছে ফেমিনিন, ডাস হচ্ছে নয়ট্রাল, ঠিক আছে। তো ডেয়া আপনি যেটা বললেন, ফর এক্সাম্পল আমরা পরেরটা যদি দেখি, ডেয়া কম্পিউটার, ঠিক আছে। ডেয়া কম্পিউটার কি, এটা হচ্ছে মাস্কুলিন, ঠিক আছে। এটা বস্তু, বস্তুবাচক। না আপু, মাস্কুলিন হচ্ছে পুরুষবাচন, ঠিক আছে। আমাদের তিনটে আছে, একটা হচ্ছে মাস্কুলিন, এটা হচ্ছে পুরুষবাচন, সেটা আমরা আর্টিকেল হচ্ছে আমাদের ডেয়া। ফেমিনিন যদি হয় সেক্ষেত্রে আমরাকে বলি হচ্ছে যেমন ডি ইউনিভার্সিটেট, ইউনিভার্সিটেট, এটা হচ্ছে এফ, এফ মানে হচ্ছে ফেমিনিন, ঠিক আছে। ফেমিনিন, ফেমিনিন মানে হচ্ছে মহিলাবাচন। আরেকটা যেটা শুরুতে দেখলাম ডাসবো, ডাসবো হচ্ছে নয়ট্রুম, ঠিক আছে। নয়ট্রুম হচ্ছে, এটা সবসময় ইয়ে করে আমরা ডাসবো, এটা হচ্ছে সিঙ্গুলার। আর এটা হচ্ছে বস্তুবাচন। বুঝে গেল আপু? ওকে। ডাস রেস্টুরেন্ট, ডিয়ার কিলনার, কি খেলনা, দেয়া খেলনা, খেলনা মানে কি আপু? খেলনা বলতে পারবো না। কে বলতে পারবে? ওয়েটার। ওইটার। ওয়েটার। বুঝতে পেরেছেন আপু? ওয়েটার। জি। ওয়েটার হচ্ছে যিনি রেস্টুরেন্টে কাজ করেন। হুম। আর যদি ফিমেল হয় তাহলে কি হবে? ক্যালনার। ফিল্টারিন, ডি। সরি ক্যালনারিন। ক্যালনারিন, আর্টিকেল কি হবে? ডি, ডি। ক্যালনারিন বানান করুন ক্যালনারিন, যদি ফিমেল হয়। তারপর দি, দি রেসুম, রেশ রেসুম, নুং, তালিক বর্ষ থাকবে রেশ রেসুম, নুং। রেশ নুং মানে কি আপু? বিল। ওই যে বিল। এক্স্যাক্টলি, বিল। দেয়ার আর্ট্রিস, দেয়া আর্টস। দেয়ার আর্টস, আর্টস মানে কি? আর্টস মানে ডাক্তার, হুম। পুরুষ ডাক্তার। তারপর দি পেশেন্টিন, ডি পাসিয়েন্টিন। পাসিয়েন্টিন, হুম। মানে কি? এটা মানে পার্সেন্টিন, রুগী আর কি, রোগী, তবে প্লুরাল। না, এটা হচ্ছে ফেমিনিন। ফেমিনিন মানে কি আপু? মহিলা যেটা আর কি। দেখলি। হ্যাঁ, আপনি তিনটা আর্টিকেলের, চারটা আর্টিকেলের নাম বলুন তো আমাকে দেখি। দি আর্টিকেল, ডাস, এটা ডেয়ার থেকে শুরু করবেন সবসময়, তাহলে মনে থাকবে। দেয়ার ডি ডাস, ডেয়ার ডিডাস, তারপর আরো একটা আছে, সেটা কি? আর একটা ডি প্লুরাল। আরেকটা দি আর কি, প্লুরাল যেটা। ওকে। দেয়া মানে কি? দেয়া কখন ইউজ দেয়ার করবো? মানে হচ্ছে পুরুষবাচক, আর ডি হচ্ছে মহিলা ফেমিনিন, হুম ডাস হচ্ছে নট্র, হুম। গুড। আর ওই যে ফ্লুরালটা হচ্ছে টি।
এক্স্যাক্টলি, প্লুরাল হচ্ছে ডি। তো সেক্ষেত্রে এখানে যেটা যে আমরা দেখতে পাচ্ছি ডি পাচ্সিয়েন্টিন, পাচ্সিয়েন্টিন আছে, ঠিক আছে। তো এটা দেখে আমাদেরকে বুঝতে হবে, আমরা জানতে হবে আমাদেরকে পাচ্সিয়েন্টিন হচ্ছে ফিমেল পেশেন্ট, ঠিক আছে। কোনো পেশেন্ট উনি হচ্ছে উনার জেন্ডার হচ্ছে উনি পেশেন্ট, উনি আমি বলবো দি পাচ্সিয়েন্টিন। এবার আপনার কাছে আমার প্রশ্ন, যদি paciente. যদি মানে কোনো ছেলে পেশেন্ট থাকে তাহলে কিভাবে বলবো? So, they are patient. পাচ্সিয়েন্ট, sehr gut, der Patient। তারপর Das Krankenhaus, হুম, মানে কি? Hospital, হুম, das Taxi, ট্যাক্সি আমরা জানি। তারপর der Taxifahrer, Taxi ট্যাক্সি driver, ফারার। Taxifahrer. হুম, Der, der Schuh, শ্লু, আবার বলেন শ্লু। der Schlusschild, শ্লু বলেন, আবার শ্লু Schlu, সেল, Schlussel, শ্লু সেল, সেল, শ্লু সেল, আবার বলেন। Schlussel. এক্স্যাক্টলি, শ্লু সেল। আচ্ছা, এবার আমরা যে জিনিসটা আপনাকে আমি প্রশ্ন করবো একটা, যেমন আপনি যদি বলি, আপনি আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি আমাকে সেন্টেন্সটা লিখে বলবেন, ইয়ে করবেন, আমি একজন ডাক্তার, কিভাবে বলবেন? ইস, আমি একজন ডাক্তার। হুম, Ich bin Artist, আপনি ফিমেল ডক্টর হিসেবে তাহলে কিভাবে বলবেন? Artist, অ্যাডস্টিন, অ্যাডস্টিন আচ্ছা, কিভাবে দেখি আমরা? হুম, হুম, অ্যাডস্টিন বানান করেন দেখি। Umlaut, হুম, R, Z, Tin, অ্যাডস্টিন, ঠিক আছে, S3. অ্যাডস্টিন। এখন এবার হচ্ছে আম, আমি যদি একজন ডাক্তার হই, আপনি একজন ফিমেল ডাক্তার, সেক্ষেত্রে একজন যদি হই সেক্ষেত্রে কিভাবে বলবেন আপনি? একজন আহ আইন, আইনে আইন, আইন 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 হবে নাকি আইনি হবে বলেন তো দেখি? আইন হবে। কেন আইন হবে? একজন বলছে যে একজন হলে কি আইন হয়? আরো একটা খেয়াল রাখতে হবে, আমরা কি কি পড়েছিলাম, মনে মনে করার চেষ্টা করেন। জাস্ট এ সেকেন্ড, আমি আপনাকে দেখাই। এই যে চারটা কথা মনে আছে আপনার আপু? জি, হুম, এখানে খেয়াল করুন, বেস্টিমড এবং উনবেস্টিমড। বেস্টিমড মানে কি? বেস্টিং মানে মানে হচ্ছে হচ্ছে নির্দিষ্ট নির্দিষ্ট কোনো কিছু যদি বলি, যে ক্ষেত্রে নির্দিষ্ট কোনো কিছু। ডি অ্যাবস্টিন যদি বলি সেটা নির্দিষ্ট করে ডাক্তারের কথা বলছি। যদি বলি যে একজন ডাক্তার, সেক্ষেত্রে এটা কি হবে? আইন হবে, আইনি হবে নাকি আইন হবে বলেন তো দেখি? একজন আইন হবে। কারণ না, আইন হবে না, কারণ মাস্কুলিন যদি থাকে সেক্ষেত্রে সেটা আইন হবে, আর ফ্যামিলি হয় না আইনে হবে। ফ্যামিলি থাকলে আইনেই হবে, নয়ট্রাল থাকলে আইন হবে, আইন হবে। এখানে কি হবে তাহলে বলেন তো দেখি? ইসবিন ইসপিন আইনে আইনে, কেন আছে। আইনে হবে এবার বলেন দেখি? এখানে একজন মহিলা ডাক্তার বুঝেছে একজন বোঝানো হয়েছে এবং এটা হচ্ছে ফেমিনিন, ঠিক আছে, ফেমিনিন। ফেমিনিন। এটা যদি বলতাম, আমি আরো একটা এক্সাম্পল আপনাকে দেই, তাহলে আপনি খুব ভালো করে বুঝতে পারবেন। যদি বলি যে ইস বিন, আমি আপনাকে অপশন দিলাম, আইনি হবে নাকি আইন আর্টস হবে বলেন তো দেখি? কোনটাতে? এটা ইস বিন আইন, আইন আর্টস আর্টস হবে, আইন আর্টস হবে। আইন, আইন হবে নাকি আইনি হবে? আইন হবে। শিওর আপনি? জি, আচ্ছা আচ্ছা, গুড, হ্যাঁ, তার মানে হচ্ছে বুঝতে পেরেছেন আপনি। গুড, ওকে, এটা হচ্ছে পার্থক্য। তো এটা ক্লিয়ার আপু আপনার কাছে এখন? জি ভাই। আর কখনো এটা ভুল হবে? ভুলবেন কখনো? এটা ভুলা যাবে না, ঠিক আছে, এটা খুব ইম্পর্ট্যান্ট। গুড, থ্যাংক ইউ আপু, খুব ভালোভাবে সবকিছু বলেছেন। এবার আসি হচ্ছে আমরা এই ছবিটার দিকে আসি। এখানে খুবই সুন্দরভাবে এই ছবিটা আমার এই জন্য ভালো লাগে কারণ এখানে খুব সুন্দর করে কালারিং দেয়া আছে। আম, এখানে যে ব্লাউতে দেয়া যেটা দেয়া আছে, ব্লাউ ডেয়া, এটা হচ্ছে ডেয়া কালার, তার মানে হচ্ছে ডেয়া খেলনা, ডেয়া কম্পিউটার, ডেয়া ট্যাক্সিফারা, ডেয়া শ্লুসেল, তারপর হচ্ছে ডেয়া আর্টস। হুম, এই জিনিসগুলো হচ্ছে এখানে কি মাস্কুলিন। আর যদি যেটাগুলো গ্রুন দেয়া আছে গ্রিন, যেমন এটা হচ্ছে হাসপাতাল, হাসপাতালের সাইন, ডাস ক্রাঙ্কেন হাউস, ডাস রেস্টুরেন্ট, ডাস ট্যাক্সি, ডাস বোহ, সবগুলো হচ্ছে ডাস।
ডি রোট, যেমন ডি ইউনিভার্সিটেট, ডি পাসিয়েন্টিন, ডি স্টুডেন্টিন, ডি রেশনো। এগুলো হচ্ছে ডি। এই জন্য এই ছবিটা যদি আমরা বুঝতে পারি খুব সহজেই, এই ছবির মাধ্যমে অনেকগুলো ওয়ার্ড কিন্তু আমরা শিখে ফেললাম, মনে থাকবে আমাদের, ভুল করার সম্ভাবনা নেই। ইয়ামি আপু, বুঝতে পেরেছেন আপনি এখন? জি ভাইয়া। গুড। কারো কোনো প্রশ্ন আছে কিনা? তো এগুলো আমরা এইভাবেই মনে রাখার চেষ্টা করব, যখনই কোনো ওয়ার্ড শিখবো, যেটা বললাম আপনাদেরকে। ভাইয়া, ধরেন রেশনুং এর ক্ষেত্রে ধরেন একটা বিল বা অনেকগুলা বিল সবগুলাতে কি দি বসবে? অনেকগুলো যদি হয় ডি রেশ নুঙ্গেন হবে, রেশ নুং জ্ঞান, নুং জ্ঞান হবে। আর একটা যদি হয় সেটা হবে কি ডি রেশ নুং, একটা। কিন্তু যখন প্লুরাল হবে ওটার আর্টিকেলও কিন্তু ডি, আমরা জানি, ঠিক আছে? কারণ ফেমিনিন আর্টিকেলও ডি, প্লুরাল আর্টিকেলও ডি। তো আমরা ডিফারেন্সিয়েট কিভাবে করব? ডিফারেন্সিয়েট করব হচ্ছে একটা ই এন যুক্ত হবে, আমাদের এ এন যুক্ত করার পরে আমরা বুঝতে পারবো, ও আচ্ছা এটা হচ্ছে রেশ নুং, তার মানে হচ্ছে অনেকগুলা বিল। আর একটা যদি হয় ডি রেশ নুং। ক্লিয়ার? ইয়া। ওকে, গুড। তো এটা ছিল আমাদের যেটা বললাম, আমাদের ক্যাপিটাল সোয়াইতে আমরা এইগুলো পড়েছি। এবার আমরা ব্রিফলি ক্যাপিটাল দ্রাই আমরা শুরু করবো। এটা হচ্ছে হামবুর্গ নিয়ে কথা বললো এখানে, যেমন প্ল্যাটসে উন গেবয়ডে বেনানেন, যে কোনো বেনানেন মানে হচ্ছে কোনো কিছু কল করা বলা। গেবয়ডে মানে হচ্ছে, এটাকে বলা হচ্ছে ডাস গেবয়ডে, গেবয়ডে, গেবয়ডে মানে হচ্ছে বিল্ডিং আর কি, বিল্ডিং। তারপর হচ্ছে ফ্রাগেন সু অটেন স্টেলেন, যে কোনো একটা স্টেলেন মানে হচ্ছে পুট করা, মানে কোনো একটা সেন্টেন্স, প্রশ্ন, আম, জিজ্ঞেস করা। জিজ্ঞেস করা বলতে সেটা ফ্রাগেন হয়, কিন্তু পুরোনো প্রশ্ন তার প্রতি আমি ছুড়ে দিলাম, বললাম, এই সিচুয়েশনটাকে বলা হচ্ছে ফ্রাগে স্টেলেন বলা হয়। আনভোট উত্তর করা, ফাকিয়াস মিটেল বেনায়নেন, ফাকিয়াস মিটেল মানে কি, যেগুলো হচ্ছে আমাদের মানে ট্রান্সপোর্ট আর কি, আমাদের চলাফেরার জন্য যে ট্রান্সপোর্ট গুলো লাগে ওগুলোকে হচ্ছে ফাকিয়াস মিটেল বলা হয়। নাক ডিঙ্গেন ফ্রাগেন, ডিঙ্গেন মানে হচ্ছে কিছু থিংস নিয়ে আমাদের প্রশ্ন করা। নাক ডেম ভেগ ফ্রাগেন, নাক হচ্ছে একটা ডাটিভ প্রিপোজিশন, ডাটিভ প্রিপোজিশনের পরে সবসময় নাকের পরে ডেম হয় আর কি, তবে এটা ডাটিভ প্রিপোজিশন। কিন্তু এই নাক আবার নাক বার্লিন ওটা না, নাক ওটা হচ্ছে একটা দিকে, আর এটা হচ্ছে একটা প্রিপোজিশন। আইনেন ভেগ বেশরাইবেন, যে কোনো একটা রাস্তা সম্পর্কে এক্সপ্লেন করা, কথা বলা, ইয়ের সাইট নিয়ে কথা বলা, কিভাবে বলবো। তো এটা আমরা নেক্সট ক্লাসে শুরু করব ইনশাআল্লাহ। তবে এখানে যেহেতু অনেকগুলো ইয়ে আছে, এটা আমরা নেক্সট ক্লাসে এটা পড়বো। তবে ওটা পড়ার আগে আমরা একটা রেকর্ডিং এখানে শুনবো। রেকর্ডিংটা কি? রেকর্ডিংটা হচ্ছে ডি ট্যাক্সি ফাট। ট্যাক্সি ফাট হচ্ছে মানে একটা, আমরা ট্যাক্সিতে উঠছি, সেখান থেকে আমরা কিভাবে ভ্রমণ করব, হ্যাঁ, ভ্রমণটা কিভাবে। তো এখানে আমরা যেটা থাকবে, দেয়া ভেগ সুম হোটেল। দেয়া ভেগ এটা হচ্ছে রাস্তা, এটাকে বলা হচ্ছে দেয়া ভেগ, রাস্তা বলা হয়। দেয়া ভেগ সুম হোটেল, সুম মানে হচ্ছে দিকে যাচ্ছে, যেহেতু দিকে যাচ্ছে এই জন্য সুম বলা হয়, সু ড্যাম হোটেল। Hören Sie, welche Orte nennt der Taxifahrer? কোন কোন জায়গার কথা নেন্ট বলে? নেন্ট মানে হচ্ছে সে কল করে, বলে। ক্রয়েসেন জি আন, ক্রস করুন। যেমন বানহোফ, হাফেন। বানহোফ মানে কি? বানহোফ মানে হচ্ছে স্টেশন। হাফেন মানে কি? কি জানেন হাফেন? হাফেন মানে হচ্ছে পোর্ট, বন্দর। বন্দর, এক্স্যাক্টলি। ফ্লুস মানে হচ্ছে নদী। আম কনসার্ট হাউস মানে হচ্ছে কনসার্ট হাউস। রাত হাউস হচ্ছে যেখানে সাধারণত আমরা আম, কি বলে, উম, মানে রেজিস্ট্রেশন, সিটি রেজিস্ট্রেশন। আনমেল্ড সিটি পরিবেশ। অফিসের মতো। হ্যাঁ, সিটি অফিসের মতো অনেকটা বলা যায়, রাত হাউস। তারপর হচ্ছে খিরসে। খিরসে হচ্ছে ডি খিরসে, মানে হচ্ছে যে ইয়ে থাকে, যে ক্যাথেড্রাল গুলো থাকে, এগুলোকে বলা হচ্ছে ডি খিরসে। তো এখানে কোন কোন জায়গার কথা তারা বলে সেটা আমরা শোনার চেষ্টা করি। রেকর্ডিংটা আমরা শুনি তাহলে। Guten Tag, zum Hotel Michel bitte. Moin, Hotel Michel. Okay. Kennen Sie Hamburg? Nein, Na, das ist der Bahnhof. ah ja, Und das hier rechts ist die Kunsthalle. Das ist ein Museum. interessant. Und wie heißt der See? See? Das ist kein See, das ist ein Fluss. Der Fluss heißt Alster. Ach so. Und was ist das?
Ist das eine Kirche? Nein, das ist das Rathaus. Ah ja. Hier ist eine Kirche. Das ist die Michaeliskirche. Wir sagen der Michel. Ah, sehr schön. Und da ist auch schon das Hotel. Das macht dann 13,70 € Bill. ওকে, গুড। এখানে কোন কোন প্লেসের কথা বলা হয়েছে আমরা কি বুঝতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া। বানফের কথা বলা হয়েছে ডেফিনেটলি, তারপর হাফেনের কথা বলা হয়েছে এখানে, ফ্লুস না ভাইয়া। ফ্লুস হ্যাঁ, ফ্লুস বলা হয়েছে। লুজ বলা হয়েছে, তারপর রোজ, রাতহাউস, রাতহাউস, রাতহাউস আর খিরসে। খিরসে। হুম হুম, যাই গুড। এখানে এটার ইয়েটা দেয়া আছে, এখানে আপনারা চাইলে এটা পড়তে পারেন। ফর এক্সাম্পল, জুথি আপু আর সারা আপু পড়েন। জুথি আপু আম, প্রথমটা পড়বেন, মানে একজন যে ব্যক্তিটা কথা বলে, আর একজন যে ইয়ে ছিল, মানে ট্যাক্সি ফারার ছিল, উনি ট্যাক্সি ফারার গুলো আপনি ট্রাই করেন, বলবেন। আর হচ্ছে সারা আপু বলবেন হচ্ছে আম, যে ব্যক্তিটা ছিল, উনি যে কথাগুলো প্রশ্ন করতেছিল সেগুলো বলবেন। পড়েন একটু দেখি। Guten Tag, zum Hotel, Michael bitte. মিশেল। Moin Hotel, Michel, okay. Kennen Sie Hamburg? Nein, Na, das ist der Bahnhof. ah ja, Und das hier rechts ist die Kunsthalle. Das ist ein Museum. interess interessant. ইন্টারেসান্ট। হুম হুম। Und wie heißt der See? Sie, das ist kein See. Das ist ein Fluss. Der Fluss heißt Ulster. এটা হবে আপু জে, ঠিক আছে? জে See, মানে, জে জে মানে কি কেউ বলতে পারবেন? জে মানে হচ্ছে লেক, ঠিক আছে? লেককে বলা হচ্ছে। আচ্ছা, See. Ach so, und was ist das? Ist das eine Kirche? Nein, das ist das Rathaus. Ah ja, Hier ist eine Kirche. Das ist die Michaeli, Michaeliskirche. Michaeliskirche. Wir sagen der Michael. ah, sehr schön. Und da ist auch schon das Hotel. ইয়া genau, das ist auch das schon das Hotel। সো এখানে আমি Auch আপনাদের, schon das Hotel. যা গুড, খুবই ভালো বলেছেন আপু। তবে কিছু ইমপ্রুভমেন্ট আমাদের এখানে প্রয়োজন দুইজনের ক্ষেত্রে। সবসময় এখানে আখ জো বলে, আখ জো, এই যখন কথা বলবো আখ জো এভাবে বললে কিন্তু কোনো এক্সপ্রেশন থাকে না। আমরা যদি বাংলা যেরকম কথা বলি, যেমন ও আচ্ছা তাই, এটা একটা এক্সপ্রেশন। ও আচ্ছা তাই, এটা একটা এক্সপ্রেশন। দুই ভিন্ন এক্সপ্রেশন। আখজো মানে হচ্ছে আপনি এটা বুঝতে পারেন নাই, সে আপনাকে এটা কারেক্ট করে দিছে। ও আচ্ছা বুঝতে পারছি, এরকম আখজো, এইভাবে করে এক্সপ্রেশনটা দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তারপর হচ্ছে মাইকেল, জার্মানিতে, জার্মান ভাষায় মাইকেল বলে না, সবসময় এটাকে বলা হচ্ছে মিশায়েল, ঠিক আছে? খেয়াল রাখবেন, মিশায়েল হচ্ছে জার্মান নাম, আর মাইকেল হচ্ছে ইংলিশ নাম। তো আমরা যখন জার্মানে বলবো, আমরা মিশায়েল বলার চেষ্টা করব। আচ্ছা, এটা হচ্ছে জে, ঠিক আছে? জে হচ্ছে যে কোনো একটা লেক, মানে যে কোনো লেককে বলা হচ্ছে জে বলা হয়। আর সাগর যদি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে মেয়া, ঠিক আছে? মেয়া মানে হচ্ছে সাগর বলা হয়। ভাই এগুলা সবগুলোর ক্ষেত্রে কি দাস? ডাস মেয়া, হ্যাঁ এটা হচ্ছে ডাস মেয়া। আর এটা হচ্ছে ডিয়াজে, মোস্ট প্রবাবলি ডিয়াজে, ডাস মেয়া। ওকে, গুড। কারো কোনো প্রশ্ন? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা এখান থেকে এই জিনিসগুলো শুরু করব।
আর হচ্ছে আমাদের এবং নেক্সট ক্লাসে আমরা অলরেডি আজকের গত ক্লাসে আমরা বেস্টিম এবং উনবেস্টিম নিয়ে আলোচনা করেছি, কিন্তু নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে আরো বিস্তারিত পড়াশোনা করবো, কিছু প্র্যাকটিস করবো, তাহলে আমরা বুঝতে পারবো আইন কখন হবে। যদিও আজকে আমরা কিছুটা পড়েছি, ইয়েমি আপুকে যেটা এক্সপ্লেন করলাম, অনেকটা ওই জিনিসগুলো আমরা আরো ভালো করে প্র্যাকটিস করবো এখানে, ঠিক আছে? আর আপনাদের যে বাড়ি কাজটা থাকবে, বাড়ি কাজটা আমি পাঠিয়ে দিব, এবং যে পিডিএফটা আমি আপনাদেরকে দিয়েছি, পিডিএফটা খুব ভালো করে আপনারা সময় নিয়ে পড়বেন। এটা হচ্ছে আপনাদের কাছে আমার সাজেশন থাকবে। এবং আনবোর্ডগুলো আপনারা প্রথমে দেখবেন না, ঠিক আছে? আনবোর্ডগুলো আপনারা পরে দেখার চেষ্টা করবেন, তাহলে মিলানোর চেষ্টা করবেন যে কেন হচ্ছে, কেন ভুল হচ্ছে, কেন হচ্ছে না, কোন জায়গায় আপনি ভুল করতেছেন। তো তাহলে পরীক্ষায় খুব ভালো করে আপনারা যারা A1 এর জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য সবচেয়ে সহজ হবে মানে টাইল আইনস ভালো করার জন্য। তো আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা সবকিছু পড়বো। যেমন হচ্ছে এখন আমরা পড়ছি কি, আমরা অলরেডি স্প্রেখেন টাইল আইনসের জিস ফস্টেন আমরা পারি, ঠিক আছে? এবং বেফ্রাগে পড়েছি, বেফ্রাগের মাধ্যমে আমরা টাইল সোয়াই মানে স্প্রেখেন টাইল সোয়াই এবং দ্রাই আমরা এখনো পড়িনি। ওগুলো আমরা আলাদা করে আমরা পড়বো, টাইল সোয়াই কিভাবে পাস করতে হবে, কিভাবে অ্যান্সার করতে হবে, টাইল দ্রাইতে কিভাবে অ্যান্সার করতে হবে। এটা গেল হচ্ছে স্প্রেখেন। এবার আসি হচ্ছে সাইবেনের ক্ষেত্রে। সাইবেনের টাইল আইন্স আজকে আমরা পড়লাম, কিছু প্র্যাকটিস করলাম, কিছু আপনাদেরকে আমি মডেল টেস্ট দিলাম। এগুলো যদি আপনারা বাসায় পড়েন, টাইল আইন্স মোটামুটি আমরা ইনশাল্লাহ ভালো করতে পারবো। এরপরের পার্ট আসবে আমাদের টাইল সোয়াইতে। আমরা ইমেল নিয়ে আমরা যখন পড়বো, তখন আমাদের টেমপ্লেটটা আমি আপনাদেরকে দিব, ওটা আলাদা একটা পুরো একটা ক্লাস, ওটা নিব আর কি। এরপরে অন্য ক্লাসগুলোতে আরেকদিন আমরা এক্সপ্লেন করবো হচ্ছে হোরেন কিভাবে করতে হয়, লেজেন্ড কিভাবে করতে হয়। তাহলে পুরো একটা ফাইনাল একটা আমাদের ওভারভিউ থাকবে পরীক্ষায়। আমরা প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমরা প্রিপারেশন নিব, এবং আমাদের যখন কোর্স শেষ হবে, আমরা সবাই মিলে একটা পরীক্ষা দিব। পরীক্ষার মাধ্যমে বোঝা যাবে যে আমাদের আসলে ক্যাপাবিলিটি কতটুকু, আমরা কোন কোন জায়গায় আমাদের ইমপ্রুভমেন্ট প্রয়োজন, কিভাবে করলে পরীক্ষা ভালো করা যাবে, কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে। এটা হচ্ছে পরীক্ষার একটা পার্ট। অন টপ অফ দ্যাট, আমরা প্রত্যেকটা দিন যেভাবে যে যাই কিছু পড়তেছি, প্রত্যেকটা পড়াই, প্রত্যেকটা ক্লাসই অনেক ইম্পর্টেন্ট। আমরা বই পড়তেছি তার মানে যে এটা ইম্পর্টেন্ট না, তা না। বইতেই অনেক কিছু আমরা পড়তেছি যেটা আসলে কোনো না কোনোভাবে পরীক্ষার সাথে লিঙ্কড, ঠিক আছে? পরীক্ষার সাথে লিঙ্কড। অন টপ অফ দ্যাট, সেটা হচ্ছে আমাদের পার্সোনাল লাইফ বলেন, এখানকার যে সোশ্যাল লাইফ, প্রত্যেকটা লাইফে কিন্তু এই জিনিসগুলো আমাদেরকে ইউজ করতে হবে। জার্মান শেখা শুধুমাত্র পরীক্ষা টার্গেট না করে আমাদের টার্গেট থাকতে হবে পরীক্ষায় পাশের পাশাপাশি, পরীক্ষা পাস অবশ্য টার্গেট, পাশাপাশি কিভাবে আমি সত্যিকার ভাবে আমি জার্মানটা বলতে পারি কিনা আসলে। মানে আমার সার্টিফিকেট কিন্তু আসলে আমাকে কখনো জাজ করবে না। সার্টিফিকেট হ্যাঁ ইম্পর্ট্যান্ট ডেফিনেটলি, কিন্তু সার্টিফিকেট কখনো কোনো পার্সনের জাজমেন্ট হতে পারে না, সেটা হচ্ছে তার স্কিলের উপর। তো আমরা কতটুকু স্কিল আমরা গেইন করলাম, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। সেক্ষেত্রে আপনাদের প্রত্যেকটা পার্সন, আপনারা যেভাবে এখন মোটিভেটেড এবং শিখছেন, আমি আশা করি আপনারা সেই মোটিভেশনটা সবসময় কন্টিনিউ রাখবেন, এবং প্রত্যেকটা ক্লাস, কোনোটা ক্লাস মিস করবেন না। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে আমরা একটা সময় গিয়ে ইনশাল্লাহ আশা করি, হয়তো আপনারা এখন ফিল করছেন আগের থেকে, আমি জানি না, হয়তো অনেকে ফিল করছেন, হয়তো বা করছেন না, যে আগের থেকে অনেকটা কিছুটা হলে কনফিডেন্ট আপনারা আসতেছে, যে আমি এই জিনিসটা এখন পারি, এই সেন্টেন্সটা বললে আমি এখন মোর কনফিডেন্টলি আমি এটা সেন্টেন্সটা আমি ভাই বলতে আমি এখানে একটা কথা বলতে চাই, জি মানে আমি শিওর। এখানে পার্সোনালি এখানে মানে ভর্তি হয়েছি আইন্স বিস বে আইন্সের জন্য 1200 ইউরো দিয়ে, হুম ঠিক আছে? হুম। কিন্তু আমি ওইখানে এই ধরেন 1 মাসে যা শিখছি, এর থেকে আমার মনে হইতেছে এই যে কয়েকদিন ক্লাস করছি, মানে সবচেয়ে বেশি মানে ক্লিয়ার হচ্ছে, মানে এই যে আমার এই ক্লাস, আপনার ক্লাস গুলা করে আচ্ছা আচ্ছা, না, অনেক ধন্যবাদ ওখানে ভাই। সব স্নেল স্নেল ধরেন, মানে ওরা তো বুঝেনি, ওদের মতোই পড়ে। হুম। না, অনেক ধন্যবাদ ভাইয়া। আমি চেষ্টা করি সব সময় শুধুমাত্র একটা আম, মানে আমি প্রথমত হচ্ছে এটা আমার মানে পুরোভাবে আমি কোনো একটা অর্গানাইজেশন ওপেন করছি ব্যাপারটা তা না। তো আমি এটা ফান থেকে আমি করি, এটা আমার শখ, আমার ভালো লাগে পড়াতে। এবং যে স্টুডেন্টরা খুবই বেশি হাইলি মোটিভেটেড, তাদের পড়াতে আমার আরো বেশি ভালো লাগে। কারণ তাদেরকে কোনো বাড়ি কাজ দিলে, কোনো প্রশ্ন করা, কোনো কিছু বলা, সেটা আমার খুবই ভালো লাগে। তো সেই দিক থেকে আমার কাছে মনে হলো যে না, এই জিনিসটাতে আমি যারা বিশেষ করে জার্মান শিখছে, অনেকেই আম, আমার কাছে পড়েছে আগেও, বিশেষ করে তারা কোচিং ইনস্টিটিউটে ক্লাস করে, এবং ক্লাস করার পরে ম্যাক্সিমাম বলে যে আমি ক্লাসটা বুঝি না অথবা পারি না। তো সে এখানে পড়ার পরে ওনাদের অনেকটুকু ইমপ্রুভমেন্ট আমি দেখি আর কি, বুঝতে পারি। তো আপনারা কে কিভাবে ভাই ওই ক্লাস গুলা বুঝার কোনো মানে ওয়ে নাই, ধরেন 100টা কথা বললে মিনিমাম 20টা বুঝবে। এক্স্যাক্টলি। প্রশ্ন আর করার সুযোগ নাই সব জায়গায়। প্রশ্ন করার সুযোগ নেই, ওখানে আরো একটা বাধ্যবাধকতা আছে, সেটা হচ্ছে তারা জার্মানে পড়াচ্ছে, সেটা অনেকে। জি, সব জার্মান বলে, ইংলিশও পারে না তেমন। হ্যাঁ, তো এটা আপনাকে, এটা খুবই ডিফিকাল্ট আমি বলবো যারা শিখছেন, কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট, 1200 ইউরো
আম, মানে জাস্ট বেআইনস পর্যন্ত করা, তো সেই হিসেব করলে 400 ইউরো হচ্ছে একটা লেভেল 400 ইউরো। অনেক, আমি বলবো। তো সেই হিসেবে আমি সাজেস্ট করি হচ্ছে প্রত্যেকটা পার্সনকে আমি আলাদা করে আমি বোঝানোর চেষ্টা করি যে এই জিনিসটা এইভাবে এইভাবে যদি শিখতে পারেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন। তবে আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বাড়ি কাজ। বাড়ি কাজ যদি না করেন, আপনি যতই ক্লাস করেন, আমি আপনাদের সবাইকে আমি ডিরেকশনটা দেখাই দিচ্ছি, সব কিছু এক্সপ্লেন করে দিচ্ছি, কিন্তু আপনাদেরকে বাসায় একটু পড়তে হবে। কারণ বাসায় যদি না পড়েন সেক্ষেত্রে আমি কেন, আহ, এর চেয়েও আরো কি বলে, মানে জার্মান যে প্রবক্তা যে বানাইছে সেও যদি কেউ আপনাদেরকে পড়ায় অথবা যে কোনো পার্সনকে পড়ায়, বাসায় যদি না পড়ে কেউ শিখতে পারবে না। তো ওই জন্য যেটাই পড়ছি আমরা ক্লাসে, বাসায় 30 মিনিট, 40 মিনিট, 1 ঘন্টা প্রতিদিন 1 ঘন্টা করে হলেও সময় দেওয়ার চেষ্টা করবেন মিনিমাম। তাহলে দেখবেন যে 1 মাস 1.5 মাস পরে আপনি অনেক পার্থক্য, একটা হিউজ একটা মানে ডিফারেন্স আপনারা দেখতে পারবেন। তবে সেটার জন্য আপনাদের কোঅপারেশনটা খুবই বেশি ইম্পর্টেন্ট, মোটিভেশন, কোঅপারেশন এবং সময় দেওয়া। কারণ ক্লাসে আমরা শিখছি 1.5 ঘন্টা 2 ঘন্টা, যতটুকু শিখছি সেটা হচ্ছে ডিরেকশন দিচ্ছি আমি আপনাদেরকে, কিন্তু আপনাদের ওই ডিরেকশনটা নিজেদের মতো করে একটু ঠান্ডা মাথায় রিল্যাক্স হয়ে বোঝার চেষ্টা করবেন কোন জিনিসটা কিভাবে বলছি। যদি না বুঝেন, রেকর্ড আছে, কোনো সমস্যা না, আবার দেখবেন। ওটার সাথে যদি কোনো কিছু না বুঝেন, হয়তো ওটার সাথে যে কোনো একটা ক্লাস আগে কোনো ক্লাস লিঙ্কড, ওইটা আবার দেখবেন। তো এইভাবে যদি পড়েন, আমি বিলিভ করি আপনারা জার্মান আম, মানে বে আইনস সাধারণত, মানে আমার যে লাস্ট যে আতসোয়ায় যে ক্লাস ছিল তাদের লেভেল দেখে আমি যেটা বুঝতে পারলাম, তারা অলরেডি বেআইনস লেভেলে আছে। তারা A2 পড়েছে আমার কাছে, কিন্তু তাদের লেভেল, আমি পরীক্ষা যারা দিয়েছে, খুবই ভালো মার্ক, এবং তারা এত ভালোভাবে ইমেল লিখতে পারে, কথা বলতে পারে। আম, আমার আমার কাছে খুবই অবাক লাগে আর কি। তো তারা বেআইনস পরীক্ষা দিলে পাশ করবে আমার কাছে মনে হয়, হয়তো আরো কিছু প্র্যাকটিস করতে হবে, কিন্তু বেআইনস পরীক্ষা দিলে পাশ করবে। তো ওটা হচ্ছে ওদের মোটিভেশন, ওদের ইচ্ছা, প্রত্যেকটা স্টুডেন্ট সময় দিত, পড়তো, প্রশ্ন করতো। তো আম, তারা ওভাবে শিখেছে আর কি। তো সেম আপনাদের ক্ষেত্রে আপনাদের ব্যাচটা খুবই মোটিভেটেড, আমার কাছে মনে হয় আপনারা ভালো করবেন। তবে সেটার জন্য আপনাদের বাসায় একটু পড়তে হবে। বাড়ি কাজ করলে ইনশাল্লাহ খুব ভালো করতে পারবে আর কি। পরীক্ষায় পাস ইনশাল্লাহ আশা করি সবাই করবেন। তবে যে জিনিসটা পড়ছি ওই জিনিসটা মাথায় রাখলে হবে, বাসায় একটু পড়লে ইনশাল্লাহ ভালো করবো আর কি। গুড। আর কারো কোনো প্রশ্ন? যদি প্রশ্ন না থাকে তাহলে আজকের ক্লাসটা আমাদের এতটুকু থাকবে ইনশাল্লাহ। যারা আমি যেটা বলেছি, যারা লাস্ট ক্লাসে বাড়ি কাজটা দেননি, কাইন্ডলি বাড়ি কাজটা দিয়ে দিবেন। আর আজকে যেটা বাড়ি কাজ আছে সেটা নেক্সট ক্লাসের মধ্যে আপনারা দিয়ে দিবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ পরের ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম Bis আসসালাম। Samstag. Bis Samstag, genau.